ওকে, তো ফার্স্ট অফ অল ডায়াগোনালাইজেশন কি আমরা প্রথমে এইটার বিষয়ে একটু ব্রিফলি জানিয়ে নেবো, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, তো বেসিক্যালি ব্যাপারটা কি বলতো, যে একটা ভেক্টর স্পেস যদি থাকে, ভি যদি একটা ভেক্টর স্পেস একটা এফ ফিল্ডের মধ্যে ডিফাইন করা থাকে, ঠিক আছে, তো এটা হচ্ছে একটা ভেক্টর স্পেসে শুধু একটাই বেসিস থাকে না। বেসিস ইজ নট ইউনিক, ওকে, নট ইউনিক। অনেক ধরনের বেসিস হইতে পারে, দেখ, মানে ব্যাপার হচ্ছে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ভেক্টর গুলাই বেসিস জেনারেট করতে পারবে। যেমন ধরে নে আমরা যদি R3 নিই, ঠিক আছে, R3 যেমন ধরে নে স্ট্যান্ডার্ড বেসিস কি 1 0 0 জিরো 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 0 1 0, আর হচ্ছে তোর জিরো জিরো 0 0 1। ওকে, এটা হচ্ছে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। ওকে, তো এখন আমি যদি আর থ্রির বেসিসটাকে যদি আমি এইভাবে লিখতে চাই, তাও লিখতে পারি 1 0 1, এটা করে দিলাম। ঠিক আছে, তারপরে আরেকটা সেট আমি নিলাম হচ্ছে এখানটায় 0 -1 0, এটা একটা নিলাম। আরেকটা নিলাম হচ্ছে আমি এখানে যে -1 2 3, ঠিক আছে, এটা নিলাম। এই তিনটা সেটও কিন্তু লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, দেখ, লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। ঠিক আছে, এই তিনটা সেটও লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট বার হবে। ঠিক আছে, কারণ এখানে জিরো আছে, তুই এখান থেকে কোনোভাবে ইসে করতে পারবে না। এইখানে দুইটা জিরো আছে, কখনো ইসে করতে পারবে না। এখানে একটা নেগেটিভ আছে, আর বাকি দুটা পজিটিভ, যেটা কোনো ক্ষেত্রেই খাটতেছে না এখানটায়। ঠিক আছে, তো এইটাও কিন্তু একটা বেসিস। ঠিক আছে, এটাও হচ্ছে একটা বেসিস। তো ব্যাপার হচ্ছে ডায়াগোনালাইজেশন, ব্যাপারটা হচ্ছে যে ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন তো পড়ছিস। ঠিক আছে, তো ধরে নে টি যদি একটা লিনিয়ার ট্রান্সফরমেশন হয়, ট্রান্সফরমেশন বলতে লিনিয়ার, এটা লিনিয়ার অপারেটর হবে, হ্যাঁ, লিনিয়ার অপারেটর মাথা রাখবি। লিনিয়ার অপারেটর সবসময় ওই ভেক্টর স্পেস থেকে ওই ভেক্টর স্পেসেই যায়। ঠিক আছে, লিনিয়ার অপারেটর। ভি থেকে হ্যাঁ জি এর মধ্যে হ্যাঁ। যায়। হ্যাঁ, আর ডুয়াল স্পেস কিন্তু লিনিয়ার এ, ফাংশনাল। কোনো একটা আমাকে বলতো, বল 1 মিনিট একটু বলতো আমাকে, ওই কোনটা। ইন্ডিপেন্ডেন্ট কেউ যেন দেখাবো, একটু একটু খালি আমাকে বলতো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ইন্ডিপেন্ডেন্ট তো। আরে ইন্ডিপেন্ডেন্ট তো সহজ সহজ হচ্ছে, এরকম ভাবে দেখাবি যে এই যে রে, তোর কি বলে ইন্ডিপেন্ডেন্ট সেট বলতে, এই দেখ, আলফা আলফা 1 E1 প্লাস আলফা 2 E2 প্লাস আলফা 3 E3 ইজ ইকুয়ালস টু জিরো। ঠিক আছে, আলফা 3 ইকুয়ালস টু জিরো। এইখানে যদি, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ। E1 E2 E3 এগুলা কখনোই জিরো হবে না, বেসিস এলিমেন্ট কখনোই জিরো হবে না। ঠিক আছে, এইটা তখনই জিরো হবে যখন হুম হুম। আলফা 1 ইকুয়ালস টু আলফা 2 ইকুয়ালস টু আলফা 3 ইকুয়ালস টু জিরো। প্রত্যেকটাই যখন জিরো হবে, তখনই ওটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হবে। বুঝতে পারছিস এখন? আচ্ছা আচ্ছা, হ্যাঁ 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 মানে হ্যাঁ দেখ, হ্যাঁ। বুঝতে পারছিস নাকি এক্সাম্পল তো দিব এটা? আমাদের যে উপরে যে বেসিস গুলো, হবে। বুঝতে পারছি, আমরা উপরে যে বেসিস গুলো আমরা কেবলই পেলাম না, তুই বললি না 1 0 1, হ্যাঁ হ্যাঁ 0 -1 0, হ্যাঁ হ্যাঁ। -1 2 3, এগুলাকে আমরা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট কিভাবে দেখাবো? দেখ, এইখানে হচ্ছে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ব্যাপারটা একটু খালি বলে হচ্ছে, দে, আমি ভুলে গেছি, আমি জানতাম এটা। এইটা হচ্ছে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট তো তারা, এটাকে তো এইভাবে লেখাইতে পারিস যে এক্স 1 0 1 প্লাস ওয়াই 0 -1 1 জিরো, ঠিক আছে, প্লাস জেড -1 2 3 ইকুয়ালস টু জিরো। জিরো মিনস 0 0 0, ঠিক আছে, মানে 0 0 0, ঠিক আছে। হুম। তো এখান থেকে তুই একটা ইকুয়েশন পাবি, ঠিক আছে, যে এক্স মাইনাস জেড ইকুয়ালস টু জিরো। ওকে, ঠিক আছে, মাইনাস ওয়াই ইকুয়ালস টু, তুই তো জিরোই হুম। পাচ্ছিস এখানটায়। ঠিক আছে, আরেকটা কি পাবি, এক্স প্লাস এক্স প্লাস কি হচ্ছে এখানটায়, এক্স প্লাস তো এই ইকুয়েশনটা থ্রি সলভ জেড করার পর, ইকুয়ালস টু জিরো। হ্যাঁ এক্স ওয়াই জেড তিনটা জিরো বেরোবে তো? হ্যাঁ, তিনটাই জিরো বার হবে। বুঝতে পারছিস এখন? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। বুঝতে পারছিস, হ্যাঁ। তো এখন এইটাই হচ্ছে বিষয়। হ্যাঁ। এখন ব্যাপারটা হচ্ছে এরকম ক্রমাগত বারবার এরকম করে দেখা সম্ভব না। তুই এখানে দেখ না, তুই ম্যাট্রিক্সটা কখনোই এখানে এরকম করতে পারবি না। এটা হচ্ছে যে রো রিডিউস ইচিলন ফর্মটা পড়ছিস না? ঠিক আছে, তুই যদি এটা ম্যাট্রিক্স ট্রান্সফরমেশনে নিস, আমি কি রো নিছিলাম ওয়ান রিডাকশন। রো রিডিউস ইচিলন ফর্মটা, যেখানে প্রত্যেকটা রোকে ইন্ডিপেন্ডেন্ট সেট হিসেবে লেখা হয়, 0 -1 0, আর এটা হচ্ছে -1 2 3। ঠিক আছে, এখন দেখ, তুই এই যে তুই হচ্ছে দেখ, এই রো আর এই রোর অপারেশন করে তুই কখনোই জিরো করতে পারবি না। ঠিক আছে, কারণ এখানে অলরেডি জিরো আছে। ঠিক আছে,
তুই যদি এইটা 0 করতে চাইস তাহলে এইখানে একটা সংখ্যা চলে আসবে, এখানে একটা সংখ্যা চলে আসবে, ঠিক আছে? তো হচ্ছে এরকম করে, মানে এটা হচ্ছে তোকে, এটা হচ্ছে আমার জেনারেল পারসেপশন, মানে আমাকে করতে করতে প্র্যাকটিস করতে করতে চলে আসে, তো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সেট আমি বানাই দিতে পারতেছি, ঠিক আছে? তুই ব্যাস এই থিওরিটা মাথায় রাখ, এটা এটা অতটাই মানে জরুরি না, ব্যাস তোর মাথায় রাখ যে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট বিষয়টা কি, এটা ব্যাস মাথায় ঢুকছে তো তাহলেই হবে। ব্যাস, হ্যাঁ, ওকে। তো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট এটা নিয়ে পরে আমি আবার পড়ে টরে আমি তোদেরকে আরো ভালো করে বলতে পারবো, ঠিক আছে? তো এটা হচ্ছে লিনিয়ার ফাংশনাল, যেটা আমরা বলতেছিলাম ঠিক লিনিয়ার আছে। ফাংশনাল। তো লিনিয়ার ফাংশনাল তো জানিস কি, এটা হচ্ছে ভি থেকে এফ, মানে যে ভেক্টর স্পেসটা F, আছে, ভেক্টর স্পেস থেকে এটা ফিল্ডে যাবে, যেই ফিল্ডের উপর সেই ভেক্টর স্পেসটা বেসড, ঠিক আছে? ওটা মানে আর কি, যদি আর স্কোয়ার থাকে, আর স্কোয়ার থেকে আর যাচ্ছে, ঠিক আছে? এরকম সহজ কথা, লিনিয়ার ফাংশন ওই ডুয়াল স্পেস আর কি, ডুয়াল স্পেসের যে ফাংশন, ঠিক আছে? তো লিনিয়ার অপারেটর। তো এখানে ব্যাপারটা হচ্ছে, এখানে বি আছে, বেসিস হচ্ছে, এটা যদি বেসিস 1 থাকে, এটা হচ্ছে বেসিস 2, ঠিক আছে? মানে এটা হচ্ছে স্ট্যান্ডার্ড বেসিস। আমরা যদি স্ট্যান্ডার্ড বেসিসের ক্ষেত্রে করি, তো সিম্পলি আমরা যেটা নিচ্ছি, এটা নিচ্ছি, টি নিচ্ছি হচ্ছে আর স্কোয়ার থেকে আর স্কোয়ার, ওকে, আর স্কোয়ার থেকে আর স্কোয়ার। তো আমরা এখানে যে ম্যাপটা ডিফাইন করতেছি, যে টি এক্স ওয়াই ইকুয়ালস টু টি মাইনাস ওয়াই কমা এক্স, ওকে, হয়ে গেল, ঠিক আছে? এটা হয়ে গেল, মানে আমরা হচ্ছে স্ট্যান্ডার্ড বেসিস নিচ্ছি, ঠিক আছে? এইদিকেও আমরা স্ট্যান্ডার্ড বেসিস নিচ্ছি, এইদিকেও আমরা স্ট্যান্ডার্ড বেসিস নিচ্ছি, দুই দিকে আমরা স্ট্যান্ডার্ড বেসিস নিচ্ছি, মানে ই1 ইকুয়ালস টু 1,0 আর ই2 নিচ্ছি 0,1। এটা একটু একটু মনে হতে পারে আমি কেন বলতেছি, বাট এখন আসবো ধীরে ধীরে, এক্সাম্পল দিলে করলে বেশি ভালো হবে, ঠিক আছে? তো এখানে তুই বসা, এখন যদি আমরা এটার হচ্ছে ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন বার করতে চাই, তো ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশনটা কিরকম হবে দেখ। ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন প্রথমে হচ্ছে আমরা বেসিস এলিমেন্টটা নিচ্ছি 1,0, এটা হচ্ছে তোর নেট পাচ্ছে না তোর, বন্ধ হয়ে গেছে, হ্যালো, বন্ধ হয়ে গেছে, ওকে ওকে, স্ক্রিন বন্ধ হয়ে গেছে। হ্যালো, বললাম তো নেট পাচ্ছে না রে ফোনা, আসছে এবারে। বঙ্কিমকে ফোন কর। হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ, এবার দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছি। আসছে আসছে। ঠিক আছে, তো ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন আমরা যেখানে ছিলাম, তো টি 1,0 কত হচ্ছে, এখানে হচ্ছে 0,1, ঠিক আছে? এটাকে আমরা হচ্ছে এর এইটা স্ট্যান্ডার্ড বেসিস নিছি, তো স্ট্যান্ডার্ড বেসিস হিসেবে যদি আমরা লিখতে চাই, তাহলে 1,0 হবে প্লাস 1 × 0,1। বুঝতে পারছিস তো এটা কি করে আসলো? ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশনটা কিন্তু ভালোভাবে জানতে হবে, ঠিক আছে? তারপর হচ্ছে টি 0,1 এর ক্ষেত্রে আমরা কি বার করব, তো এখানে হচ্ছে -1,0, এইটা আসবে তোর মাইনাস -1 প্লাস 0 × 0,1, ওকে ওকে। এখন এটা ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন, এইটা এইটা যেভাবে আছে এটা উপর নিচ করে বসবে, ঠিক আছে? তার মানে এটা ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন টি বিটা টু বিটা ইজ ইকুয়ালস টু দেখতে হবে, তো এটা হচ্ছে সাইড ওয়াইজ আছে, এটা উপর নিচে যাবে 0,1, আর এটা আছে হিসেবে -1 -1 0, এটা হলো ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন, ঠিক আছে? এখন ব্যাপারটা হচ্ছে ডায়াগোনালাইজেশন, ব্যাপারটা কি, ঠিক আছে? তো এটা তো বুঝলাম, ঠিক আছে? এরপরে আমি আসি হচ্ছে ডায়াগোনালাইজেশন কি আর ডায়াগোনাল ম্যাট্রিক্স কি, ওটার উপরে হালকা একটু আমরা জানি নিই। ডায়াগোনাল ম্যাট্রিক্স, সো ডায়াগোনাল ম্যাট্রিক্স কি? ডায়াগোনাল ম্যাট্রিক্স বলতে আমরা বুঝি যে একটা ম্যাট্রিক্স আমরা পাবো, ঠিক আছে? আজকে হাতে লেখাটা এত ইসে হচ্ছে না। হ্যাঁ, ডায়াগোনাল ম্যাট্রিক্সটা অবশ্য ভালোই বুদ্ধি ছিল। ডায়াগোনাল ম্যাট্রিক্স বলতে যে এইখানে A1 0 0 0 0 0 A2 0 0 0 0 এইখানে হচ্ছে A3 হবে, বাকি সবগুলো আচ্ছা 0, আচ্ছা আচ্ছা। বাকি আচ্ছা, সবগুলো ডায়াগোনালে এলিমেন্ট থাকবে খালি তো? শুধু ডায়াগোনাল এলিমেন্ট থাকবে, শুধু ডায়াগোনালে এলিমেন্ট থাকবে, ঠিক আছে? শুধু ডায়াগোনাল এলিমেন্টগুলো থাকবে, এটা হচ্ছে ডায়াগোনাল ম্যাট্রিক্স। মানে আইডেন
হ্যাঁ এটা আইডেন্টিটি এলিমেন্টের মতো 0 অনেকটা ওয়ান, হ্যাঁ ওটা একটা ডায়াগোনাল ম্যাট্রিক্স 1 0 0 0 0 1 ঠিক আছে, বাট নট নেসেসারিলি এখানে একই থাকতে হবে। দেখা গেল এখানে 4 আছে, এখানে 3 আছে, এখানে 2 আছে, এটাও ডায়াগোনাল ম্যাট্রিক্স। ঠিক আছে, হ্যাঁ আইডেন্টিটি ম্যাট্রিক্স একটা ডায়াগোনাল ম্যাট্রিক্স, বাট এই সবগুলো ঠিক আছে ডায়াগোনাল ম্যাট্রিক্স, মানে বাকি, স্পেসিফিক। হ্যাঁ তোর হচ্ছে বাকি মানে ডায়াগোনাল এলিমেন্ট গুলা বাদে বাকি সবগুলো জিরো হয়ে যাবে, ব্যাস এটা মাথায় রাখবি। এটা শর্টকাটে এইভাবে লিখি আমরা যে A1 A2 ডট 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 AN, এখানে একটা বড় জিরো, এখানে একটা বড় জিরো। ঠিক আছে, আমি যদি এই নোটেশনটা ইউজ করি তাহলে কনফিউজ হইস না। ঠিক আছে, এটা হচ্ছে ডায়াগোনাল ম্যাট্রিক্স। হ্যাঁ এখন ডায়াগোনাল ম্যাট্রিক্স কিন্তু এগুলা জিরো হইতে পারে, ঠিক আছে, আবার দেখা গেল সবগুলো সেমও হইতে পারে। তো ওইটা মাথায় রাখবি, এটা রাখবি যে ডায়াগোনাল এলিমেন্ট বাদে প্রত্যেকটাই জিরো এবং ডায়াগোনাল এলিমেন্টটাও জিরো হইতে পারে। ওকে, তো এখন ডায়াগোনাল ম্যাট্রিক্স আর ডায়াগোনালাইজেশন ব্যাপারটা কি? দেখ, ডায়াগোনালাইজেশন আমরা যদি করি, তো ডায়াগোনালাইজেশন ব্যাপার এরকম হয়ে যাচ্ছে যে আমাদের একটা ম্যাট্রিক্স থাকবে। ঠিক আছে, মানে ম্যাট্রিক্স বলতে নর্মাল ম্যাট্রিক্স থাকবে না, নট এ নর্মাল ম্যাট্রিক্স, লিনিয়ার ট্রান্সফরমেশনের ম্যাট্রিক্স। ঠিক আছে, যেটা আমরা একটু আগে করলাম, আবার একটু ঝালাই নিলাম, এই যে লিনিয়ার ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স। তো এইটাকে আমরা একটা এমন প্রসেস, এখানে হচ্ছে এমন একটা মেশিন আমরা বানাবো। ঠিক আছে, আমরা একটা মেশিন বানাবো, মানে সিস্টেম, মেশিনের ভিতরে একটা সিস্টেম কাজ করবে যে এই যে লিনিয়ার ট্রান্সফরমেশনে এই যে সেটা থাকবে। ঠিক আছে, এটা একটা ডায়াগোনাল ম্যাট্রিক্সে রূপান্তরিত হবে। ঠিক আছে, আচ্ছা। এই দিক থেকে আমরা নরমাল ম্যাট্রিক্স দেবো, এই দিক থেকে আমরা ডায়াগোনাল ম্যাট্রিক্স পাবো। বুঝতে পারছিস, মানে এরকম মাঝখানে যে প্রসেসগুলো ইউজ করব ওইটাকেই বলবো আমরা ডায়াগোনালাইজেশন। বুঝতে পারতেছিস? ঠিক আছে, তো এইটার জন্য আমাদের কিছু শর্ত মাথায় রাখতে হবে। ঠিক আছে, মানে কিছু শর্ত আমাদের, কিছু কিছু শর্ত আমাদেরকে লাগবে, যেই কারণে আমরা ডায়াগোনালাইজেশন গুলা করতে পারবো। ঠিক আছে, তো ফার্স্ট অফ অল আমাদের যে ম্যাট্রিক্সটা বার হইলো, ঠিক আছে, কি বার হলো 0 1 আর -1, 0। ঠিক আছে, এইটার ডায়াগোনালাইজেশন হয় কিনা আমরা দেখব। ঠিক আছে, এটাকে যদি আমরা এ ভেক্টর দেখি, ঠিক আছে, আমরা হচ্ছে মানে আগে আমি তোকে ইসেগুলো বলতেছি না যে কি কি কারণ আমাদেরকে লাগবে, ওগুলো আমরা বলতেছি না। আমরা হচ্ছে প্রসেস ওয়াইজ যাব, মানে যখন একটা অঙ্ক আমরা করতেছি ওই প্রসেসের থ্রুতেই আমরা যাব, যে ডায়াগোনালাইজেশন আগে কি করে হয় কি না আগে ওটা দেখবো, তারপর ডায়াগোনালাইজেশন যদি হয় তাহলে ওটা কিভাবে হয় ওটা আমরা দেখবো। ওকে, তো এটার জন্য আমাদেরকে আবার যেতে হবে সেই আইগেন ভ্যালু আর আইগেন ভেক্টরে। কোথাও না বুঝতে পারলে বলিস, হ্যাঁ, আইগেন ভেক্টর এই সমস্ত জায়গায় আমাদেরকে যাইতে হবে। তখন আইগেন ভ্যালু বার করার প্রসেসটা কি আশা করি জানিস, করছিস। এ মাইনাস ল্যামডা আই ডেট ইকুয়ালস টু 0। তার মানে এটাকে কি ইমপ্লাইজ করতেছে? ইমপ্লাইজ, সরি, মাইনাস ল্যামডা 1 -1 ল্যামডা মাইনাস ল্যামডা। ঠিক আছে, তার মানে এটা কি আসতেছে? এটা আসতেছে ল্যামডা স্কোয়ার প্লাস 1 ইকুয়ালস টু 0, ইকুয়ালস টু 0। দেখ, এইটা রুট, কিন্তু এটা যদি আমরা রিয়েল ম্যাট্রিক্স ধরি, ঠিক আছে, আমরা যদি, আমরা কি নিছি, আমরা R2 থেকে R2 নিছি। ঠিক আছে, R2 থেকে R2 আমরা রিয়েল নাম্বার নিছি, কিন্তু এখানে যে রুটটা কি, এখানে রুটটা কিন্তু ইমাজিনারি, ল্যামডা ইকুয়ালস টু প্লাস মাইনাস আই। ঠিক আছে, ইমাজিনারি, তার মানে এখানে আইগেন ভেক্টরগুলো ইমাজিনারি, ইমাজিনারি অর কমপ্লেক্স, ইমাজিনারি আর কমপ্লেক্স। তো তার মানে কিন্তু এই যে এই যে ম্যাট্রিক্সটা আছে এটাকে তুই ডায়াগোনালাইজেশন করতে পারবি না, ইজ নট ইজ নট ডায়াগোনালাইজেশন। তো এখন ডায়াগোনালাইজেশন করার জন্য আমাদেরকে কি, ডায়াগোনালাইজেবল। হ্যাঁ সরি ডায়াগোনালাইজেবল। আচ্ছা, ওকে, বুঝতে পারছি। ওকে ডায়াগোনালাইজেবল। বুঝতে পারছি। তো ডায়াগোনালাইজেশন হওয়ার আগে ফার্স্ট শর্ত, যেটা আমরা একটু এই প্র্যাকটিক্যালের মধ্যে আমি শিখলাম, যে ফার্স্ট ক্রাইটেরিয়া আইগেন ভ্যালু থাকতে হবে, আইগেন ভ্যালু এক্সিস্ট, শুড বি রিয়েল নাকি? আইগেন ভ্যালু এক্সিস্ট ইন দ্য ফিল্ড
in the field where where the vector is defined. বুঝলি? এখন দেখ এইখানে কিন্তু যদি আমরা এটা হচ্ছে এই 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 সেটা আমরা যদি এরকম নিতাম, টিটা যদি আমরা C2 থেকে C2 নিতাম মানে কমপ্লেক্স সেট, হ্যাঁ কমপ্লেক্স সেট নিতাম, তাহলে কিন্তু এটা হয়ে যেত, তাহলে কিন্তু হয়ে যেত। দেখ তাহলে কিন্তু ও এটা হ্যাঁ হ্যাঁ তাহলে কিন্তু হয়ে যেত। তো আমি কি বললাম যে আইগেন ভ্যালু এক্সিস্ট ইন দ্য ফিল্ড হোয়ার দ্য ভেক্টর ইজ ডিফাইন্ড। ঠিক আছে, হয়ে গেল। তো এরকম টাইপের একটা কোশ্চেন আসছিল, ঠিক আছে, সম্ভব কবে যে আসছিল জানি না। তো ওইখানে সিম্পল এতখানি করলেই 3 মার্কস, বুঝলি? মানে তোর আইগেন ভেক্টর গুলা আইগেন ভ্যালুটা ইমাজিনারি আসতেছিল, তো ওই কারণে এটা ডায়াগোনালাইজেশন হবে না। ওকে, সো হয়ে গেল, এটা ফার্স্ট প্রসেস হয়ে গেল। এখন সেকেন্ড প্রসেস কি? সেকেন্ড প্রসেস, যদি ধরে নে আইগেন ভ্যালুটা এক্সিস্ট করতেছে, ঠিক আছে, আইগেন ভ্যালুটা এক্সিস্ট করতেছে। তো আমি হচ্ছে স্যারের নোটটা দেখি যে স্যারের নোটটাতে কি বলা আছে। দেখ এখানে ওইটাই বলছে, এখানে স্যারের নোটটা লাইন বাই লাইন পড়ি, ঠিক আছে। লেট এ বি আর লিনিয়ার অপারেটর অন এ ফাইনাইট ডিমেনশনাল ভেক্টর স্পেস। এটা আমি উল্লেখ করি নাই, বাট এটা সবসময় লাগবে যে ফাইনাইট ডিমেনশনাল ভেক্টর স্পেসের ক্ষেত্রেই কিন্তু আমরা ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন করতে পারবো, ঠিক আছে, আদারওয়াইজ কিন্তু হবে না। ইনফাইনাইটের ক্ষেত্রে ম্যাট্রিক্স আমরা ডিফাইন করতে পারবো না, কারণ ম্যাট্রিক্সের যে রো কলাম সেটা সবসময় এম ক্রস এন হয়, যেখানে এম ক্রস এন একটা ফাইনাইট নাম্বার। ওকে, এটা হচ্ছে ডিফারেন্স। তো ইজ কল্ড ডায়াগোনালাইজেবল ইজ অ্যান অর্ডার্ড বেসিস অফ ভি ফর ভি সাচ দ্যাট টি বি ইজ আ ডায়াগোনাল ম্যাট্রিক্স ফর দ্য বেসিস এত এত এত। সো এখানে মানেটা কি বলছে যে একটা এই যে লিনিয়ার ট্রান্সফরমেশনের এই যে ম্যাট্রিক্সটা আছে, মানে এই যে তোরা কি বলে, এই যে ভেক্টর স্পেস ভিটা আছে, ভি, ঠিক আছে, এই যে ভি একটা ভেক্টর স্পেস, এর মধ্যে আমরা যে একটা লিনিয়ার ট্রান্সফরমেশন ডিফাইন করছি, ঠিক আছে, লিনিয়ার ট্রান্সফরমেশন ডিফাইন করছি ভি টু ভি। তো এখানে হচ্ছে ব্যাপার হচ্ছে তুই এখন যদি দেখ আমরা তো R2 থেকে R2 করলাম, আমরা কি নিছিলাম স্ট্যান্ডার্ড বেসিস, স্ট্যান্ডার্ড বেসিস নিছিলাম। এখন দেখ তুই নিজে প্র্যাকটিক্যালি করে দেখ, তুই যদি স্ট্যান্ডার্ড বেসিস না নিয়ে অন্য একটা বেসিস নিতিস, তাহলে দেখতে অন্যরকম ম্যাট্রিক্স আসতো কিনা। ঠিক আছে, আমরা কি বেসিস নিছিলাম, দেখ আমাদের লিনিয়ার ট্রান্সফরমেশনটা কি ছিল, এক্স কমা ওয়াই ইকুয়ালস টু মাইনাস ওয়াই কমা এক্স। ঠিক আছে, আমি এত একটু এত প্রবচন দিচ্ছি কারণ যাতে একেবারে সহজে ঢুকে যায়। ঠিক আছে, ডাইরেক্ট মুখস্থ করতে গেলে একটু ওইসে হবে, বাট একটু সহ্য করে নে। ঠিক আছে, এটা নিছিলাম আমরা। বেসিসটা কি নিছিলাম ভাব, বেসিসটা নিছিলাম হচ্ছে E1 আর E2। ঠিক আছে, আমরা এখন ধরুন একটা স্ট্যান্ডার্ড বেসিস। আমরা হচ্ছে একটা নতুন বেসিস নিলাম। ঠিক আছে, বাপরে স্ট্যান্ডার্ড বেসিস বলে না আমি ভয় পেয়ে গেলাম, হেডফোন লাগানো আছে তো কানে। 1,1 নিচ্ছি, আর একটা নিচ্ছি 1,-2। তবে ওকে, সিআইডি কে চালাচ্ছে। বাড়িতে চলতেছে। কি করা যায় এখন দেখে। ওকে, তো এটা হচ্ছে স্ট্যান্ডার্ড বেসিসের রেসপেক্টে। ঠিক আছে, আমরা এখন এই বেসিসটা নিচ্ছি। ঠিক আছে, এখন এই বেসিসটা রেসপেক্টে আমরা দেখবো যে এর ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশনটা কিরকম হয়। ঠিক আছে, তো ওয়ান 1,1 কত হচ্ছে তাহলে, -1,1। তো এইটাকে যদি এই বেসিসের আকার আমি লিখতে চাই, তাহলে এটা দেখতে হবে এরকম, 1 কমা হচ্ছে তোর 1 কমা এটা হচ্ছে কোর 1,1 1,1। ওকে, তারপর প্লাস হবে এখানে দাঁড়া, এখানে এটা যে কিভাবে করা যাবে, দাঁড়া দাঁড়া দাঁড়া, এটা আই থিঙ্ক দাঁড়া দাঁড়া, এটা হচ্ছে একটু ইসে করতে লাগবে, মাইনাস, দাঁড়া এটাকে রিপ্রেজেন্ট করা যাবে এইভাবে, এটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট তো আছে, দাঁড়া একটু দাঁড়া। তো -1 দিয়ে আমি করলাম -1,1। ওকে, তারপর এখানে কি করলে, -1 আছে এখানটায়, -1 এখানে আছে, -1 এখানে এসে হয়ে গেল। আচ্ছা, তারপর এখানে কি নিলে এটা হবে, -1 দিয়ে করতে হবে নাকি 2 দিয়ে করবো নাকি হাফ দিয়ে করবো? এখানে হাফ দিয়ে করলাম, তারপর এখানে হাফ দিয়ে করলে, কি চার -1 এটা -1 ওকে।
বোঝার সুবিধার জন্য, ঠিক আছে, -1 নিচ্ছি, 1,1, বেসিসটা 1,1 আছে, তারপর এটা -1 হয়ে যাচ্ছে, -1 হয়ে যাচ্ছে, -1, আর এটা হচ্ছে 1 আছে, তার মানে এখানে হবে হচ্ছে আহ, আচ্ছা 0 1 1 0 করলে সমস্যা কি? আরে না না, আমি অন্যরকম দেখাচ্ছি আর কি, দেখ মানে ব্যাপারটা বোঝ যে আহ, মানে এরকম আসবে যে মানে ছাড়, আমি হচ্ছে একদম সহজেই করতেছি। এই যে টি আমি যদি এই বেসিসের রেসপেক্টে আমি এটা করি, তাহলে এটা আস্তে আস্তে তোর হচ্ছে এরকম আসবে, এর ম্যাট্রিক্সটা দেখতে এরকম হবে, আলফা বিটা গামা ডেল্টা, ঠিক আছে, গামা ডেল্টা, ডেল্টা কিরকম করে লেখে রে, ভুলে গেছি, যাই হোক এটাই নিচ্ছি, ঠিক আছে, এরকম আসবে। এই ম্যাট্রিক্সটা আর এই ম্যাট্রিক্সটা টোটালি আলাদা হবে, 0 1 -1 0, ঠিক আছে, এই দুইটা ম্যাট্রিক্স টোটালটাই আলাদা আলাদা হবে, ঠিক আছে, এই ম্যাট্রিক্স দুটা টোটালি আলাদা আলাদা হবে, কিন্তু সেম লিনিয়ার ট্রান্সফরমেশনকে ডিফাইন করবে, বুঝলি তো, কিন্তু আহ, এই দুটা ম্যাট্রিক্স সেম সেম লিনিয়ার ট্রান্সফরমেশনকে ডিফাইন করবে, সেম টাইপেরই, ঠিক আছে। এখন ব্যাপারটা হচ্ছে হ্যাঁ সেম সেটাকে ডিফাইন করবে, তো তো হ্যাঁ তার এখানে মানে টি তো একটাই। হ্যাঁ মানে ট্রান্সফরমেশনটা একই আর কি, একটাই, তো এখানে দুইটা সেম জিনিসকে হ্যাঁ। রিপ্রেজেন্ট করবে, কিন্তু দুটা ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন আলাদা, যেহেতু বেসিস আলাদা, ওকে। তো এখন হুম। ব্যাপারটা হচ্ছে, তার মানে তার মানে আমাদেরকে কি খুঁজতে হবে, তার মানে ওইখানে হয়তো এমন একটা বেসিস এলিমেন্ট থাকবে, এমন একটা বেসিস এলিমেন্ট আমাদেরকে খুঁজতে হবে, যেইখানে বেসিস এলিমেন্ট খুঁজলে শুধু ধরে নেয় এখানে হচ্ছে A1, নিচেরটা 0 হয়ে যাবে, এই ওইখানে উপরে 0 হয়ে যাবে, নিচেরটা হয়ে যাবে A2, বুঝলি, মানে এই ডায়াগোনাল ম্যাট্রিক্স হয়ে যাবে ফর সাম বেসিস আলফা, ফর সাম বেসিস আলফা, মানে আমাদেরকে এমন একটা আলফা বেসিস খুঁজতে হবে, যেই কারণে যে ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন হবে, এই যে লিনিয়ার ট্রান্সফরমেশনের এই যে ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশনটা হবে, সেটা একটা ডায়াগোনাল ম্যাট্রিক্স হবে, এইটাই বলছে হচ্ছে ডায়াগোনালাইজেশন, বুঝতে পারছিস এটা? আর একবার বল, আর একবার লাইনটা, খালি একটা লাইনটা যেটা বললি। আচ্ছা, তো কোথায় ছিলাম আমরা, তো স্ট্যান্ডার্ড বেসিস দিয়ে তো দেখলি তুই কি হলো, হুম স্ট্যান্ডার্ড হুম বেসিস দিয়ে তো দেখলি কি 0 1 -1 0, আমরা আগেই বার করে নিয়েছি যে এটার লিনিয়ার, এটা ডায়াগোনালাইজেবল না, ফর দ্য সেক অফ আমাদের জন্য, ঠিক আছে, ওইখানে এমন একটা ধরনের বেসিস এক্সিস্ট করলো আলফা, হুম সাচ দ্যাট এই যে লিনিয়ার ট্রান্সফরমেশনের এই যে ম্যাট্রিক্সটা আছে, ম্যাট্রিক্সটা ধরে নে A1 0, এখানে হলো 0 A2, মানে এটা একটা ডায়াগোনাল ম্যাট্রিক্স হলো কিনা, ঠিক আছে, মানে হুম আমাদেরকে এমন একটা বেসিস খুঁজতে হবে আলফা, ঠিক আছে, এমন একটা বেসিস খুঁজতে হবে আলফা, আমাদেরকে এমন যার একটা, জন্য ম্যাট্রিক্সটা যার জন্য ডায়াগোনাল আসবে তো। ম্যাট্রিক্সটা ডায়াগোনাল ম্যাট্রিক্স হবে, বুঝতে পারছিস? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, তাহলে সেই বেসিসটাকে কি বলবো? সেই বেসিসটাকে কিছু বলবো না, সেই বেসিসটাকে আর কি বলবো, সেই বেসিসটাকে আমরা কিছু বলবো না, সেই বেসিসটাকে আমরা ওই কিছু বলবো না। বেসিসটা খুঁজবো কিভাবে, ওটাই সমস্যা। হ্যাঁ, ওইটাই হচ্ছে মেথড অফ ডায়াগোনালাইজেশন, বুঝতে পারছিস, ওটা হচ্ছে ডায়াগোনালাইজেশন, ওটা কি করে বার করব, ওইটাই হচ্ছে মেথড অফ ডায়াগোনালাইজেশন, ওকে। ওকে, নন জিরো ভেক্টর bn ইজ ডিফাইন্ড বাই এত 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 হচ্ছে, মানে এতখানি ঘোটালা করার পরে মেইন জিনিস হচ্ছে এটাই, ঠিক আছে। আবার বন্ধ হয়ে গেছে। আবার বন্ধ হয়ে গেছে, দাঁড়া। ভাই স্ক্রিনটা বন্ধ হয়ে গেছে, স্ক্রিনটা দেখাচ্ছে না তো। ওকে,
দেখা যাচ্ছে আমার? হ্যালো, হ্যাঁ নিয়ে যা লাগবে না। ওকে, তো ডায়াগোনালাইজেশন, তো ফার্স্ট অফ অল ব্যাপারটা হচ্ছে ডায়াগোনালাইজেশন হবে কি করে ওই বিষয়ে একটা ব্রিফ আমি একটু বলে দিচ্ছি। ঠিক আছে, এটা তো হয়েই গেল। আহ, তো ফার্স্ট প্রসেস যেটা হবে, ফার্স্ট প্রসেস ফার্স্ট প্রসেস তো তোকে আইগেন ভ্যালুটা বার করতে লাগবে। হুম হুম আইগেন ভ্যালু বার করলাম, ঠিক আছে। এখন ওই আইগেন ভ্যালুর জন্য, ঠিক আছে, এক্সেপশন আছে এটা, কিন্তু মোর জেনারেল ভাবে আইগেন ভ্যালু বার করতে লাগবে। তারপর ওর রেসপেক্টিভ আমরা হচ্ছে একটা আইগেন ভেক্টর পাবো, আইগেন ভেক্টর পাবো ওই আইগেন ভ্যালু রেসপেক্টে, উইথ রেসপেক্ট টু আইগেন ভ্যালুস, ওই আইগেন ভ্যালুসের রেসপেক্টে আমরা একটা আইগেন ভেক্টর পাবো, ঠিক আছে। এখন ওই আইগেন ভেক্টরসটাকে আমরা মানে আইগেন ভেক্টর গুলাকে আমরা যদি ম্যাট্রিক্স ফর্মে লিখি, ঠিক আছে, ওই ধরে নে এরকম করে আছে এ বি সি ই এফ জি আই জে কে, ঠিক আছে। এটা ধরে নে ওই তোর আইগেন ভেক্টরসটা আমরা পাইলাম, ঠিক আছে। এটা তোর এগুলা হচ্ছে, এটা একটা আইগেন ভেক্টর, এটা একটা আইগেন ভেক্টর, এটা একটা আইগেন ভেক্টর। আমরা এইটাকে বলবো আমরা পি ভেক্টর, মানে পি। ওকে, এটা হচ্ছে আমাদের পাচ্ছি হচ্ছে কি পাচ্ছি, এটা পাচ্ছি আমরা একটা পি ম্যাট্রিক্স পাচ্ছি, ঠিক আছে। এখন আমরা কি করব, এখন আমরা হচ্ছে আহ, এখন আমরা হচ্ছে পি ইনভার্স খুঁজবো। পি ইনভার্স কি করে বার করে জানিস তো, মানে ম্যাট্রিক্সের সেটাকে কিভাবে বার করে, ম্যাট্রিক্সের ইনভার্স। হ্যালো, হ্যালো, হুম ম্যাট্রিক্সের ইনভার্স কি করে বার করে জানিস তো? ম্যাট্রিক্সের ইনভার্স হ্যাঁ, আরে ডিটারমিনেন্ট করতে হবে, তারপরে 1/ডিটারমিনেন্ট একজন তারপরে ওই ট্রান্সপোজ করে ওটাকে ডিটারমিনেন্ট দিয়ে ভাগ করতে হবে, তাই না? আর আচ্ছা এর জন্য তাহলে কি সে তোর 1/ডিটারমিনেন্ট কোফ্যাক্টর গুলার অ্যাড জয়েন করতে হবে, কোফ্যাক্টর গুলার, ওটা আমি বলতেছি, শোন শোন শোন, বেসিক্যালি মেইন কথা, এই তো পি বার করলি, শোন মেইন জিনিসটা কর, হুম প্রথমে পি বার করবি, ঠিক আছে। তারপর পি ইনভার্স বার করবি, হয়ে গেল। পি ইনভার্স বার করলি, হুম তারপর এখন হচ্ছে ওই যে 4 নাম্বার কি ছিল যে একটা এসে পাইছিলাম না, ওই যে বেসিস নিয়ে স্ট্যান্ডার্ড বেসিসের সাপেক্ষে আমরা যে এটাকে যদি আমরা এ ধরি, এই এই ম্যাট্রিক্সটাকে যদি আমরা এ ধরি, তাহলে তাহলে ডায়াগোনাল ম্যাট্রিক্সটা কি হবে বলতো, পি ইনভার্স এ পি, এই যে এটা হবে, এইটা একদম ডায়াগোনাল ম্যাট্রিক্স হয়ে যাবে, আচ্ছা আচ্ছা বুঝতেছে, এটা একদম ডায়াগোনাল আচ্ছা ম্যাট্রিক্স হয়ে যাবে, ঠিক আছে। এখন সব আর শর্ট ট্রিক কি বলতো, এটা ডায়াগোনাল ম্যাট্রিক্স বার করতে গিয়ে তোকে এত যোগ বিয়োগ গুণ ভাগ কিচ্ছু করতে লাগবে না, কিচ্ছু না। তুই কি করবি, ডাইরেক্ট এই যে তুই আইগেন ভ্যালুগুলো পাইছিস না, এই যে এর যে আইগেন ভ্যালুগুলো পাইছিস, এই যে এর যে আইগেন ভ্যালুগুলো পাইছিস, ঠিক আছে, হ্যাঁ ওগুলা জাস্ট ধরে নে আমি পাইছি পি কিউ আর পাইছিস, ওইটা বসাই দিবি ব্যাস। এটা হচ্ছে ডায়াগোনাল ম্যাট্রিক্স, বুঝতে পারছিস? PQR 0 0 হ্যাঁ, ঠিক আছে। দিলে নাম্বার দিয়ে দিবে, হ্যাঁ, হ্যাঁ, দিলে ওইটাই হবে নাম্বার তো, দিবে। ডায়াগোনাল ম্যাট্রিক্স ওইটাই হবে রে, মাঝখানে করার দরকারই নেই। তো তোর মেথডটা একদম ঠিক আছে, ঠিক আছে। চল আমরা একটা অঙ্ক করি, ঠিক আছে, হ্যাঁ গুড গুড। চল একটা অঙ্ক করি কর ভাই তোর উপর ভরসাতে আছি সাবাস, সাবাস। আচ্ছা, এখানে কি বলছে আইগেন ভেক্টরস, আচ্ছা এখানে এখানে যে কোশ্চেনটা আছে এখানে এল অফ এটা কি রে হ্যাঁ, কংগ্রেস টু ধ্রুব রাঠি। আরে ভাই কোডিং করছি শালা চুপ থাক। কি বললি, কি বললি? আরে রেকর্ডিং অন আছে, আহ, এলে, এটা তো তোর মনে হয় কি যে আইগেন এলেটা আমি জানি, দাঁড়া দাঁড়া দাঁড়া, আমার কাছে খাতা লেখা ছিল আগের মোটা বলছিল, শুভজিৎ মোটা বলছে, দাঁড়া। আইগেন এলেটা ভ্যালুস কি যেন, অফ এল এ, এলেটা হচ্ছে এফ থেকে এফ এ ম্যাপিং, যেটা এলেটা না, এলেটা হচ্ছে এফ টু দি পাওয়ার এন থেকে এফ টু দি পাওয়ার এন এর ম্যাপিং।
এল এ অফ এক্স হলে এ অফ এক্স হবে, মানে এটা হচ্ছে একটা ভেক্টর, এই ম্যাট্রিক্স মনে হয়, ম্যাট্রিক্স হ্যাঁ। আচ্ছা, বুঝলে? এটা এটা একটা ম্যাট্রিক্স, কি তারপরে? আমি তো খাতা থেকে পাঠিয়ে দিচ্ছি অনেক। দাঁড়া 1 মিনিট বলি আগে। এল এ স্ল্যাশ হ্যাঁ, দ্যাট, মানে ম্যাপিংটা হচ্ছে এফ এ এফ টু দি পাওয়ার এন থেকে এফ টু দি পাওয়ার এন। দাঁড়া দাঁড়া দাঁড়া, এল এ ঠিক তো, আছে। এল এ হুম। সাচ দ্যাট কি এফ টু হ্যাঁ, দি পাওয়ার এন এফ থেকে, এফ টু দি পাওয়ার এন, হ্যাঁ, এফ টু দি পাওয়ার এন, হ্যাঁ হ্যাঁ, লিনিয়ার ম্যাপিং ডিফাইন্ড বাই ডিফাইন্ড বাই, এল এ ল্যাক, হ্যাঁ, এল এ ব্র্যাকেট দিয়ে এক্স ল্যাক, ব্র্যাকেট দিয়ে এক্স ল্যাক লিখছি ইজ ইকুয়াল টু এ এক্স। এরকম তো। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আরেকবার আরেকটা লিখছে যে এল এর যদি আমরা এল এ কে থার্ড ব্র্যাকেট দিয়ে লিখে ইজ ইকুয়াল টু এল এক্স এ। এটা বুঝতে পারিনি, আমি জানি না, মোটা কাছ থেকে শুনতে হবে তাহলে। এটা কি এল এর ব্র্যাকেটের ভিতরে ইজ ইকুয়াল টু এ। ইকুয়াল টু এ। ও ছাড়, এগুলা পরে নোটেশন দেখতে যাবে, চল আমরা আগে একটা অঙ্ক করি, ঠিক আছে? ওকে, মেন মোটিভেশন হচ্ছে চল আমরা হচ্ছে একটা এক্সাম্পল খুঁজি। স্ক্রিন শেয়ার অফ করবো নাকি? ভাই তোর তো নাই তো কি দেখ, জ্ঞান এক্সাম্পল, আগের মতো তো নাই। এক্সাম্পল অফ, এক্সাম্পল অফ ডায়াগোনালাইজেশন, ডায়াগোনালাইজেশন, ডায়াগোনালাইজেশন। আর ইউটিউবে ঢুকে দেখলে না, ইউটিউবে পাই যাবি তো। আরে ইউটিউবে দেখলে তো ওখানে পাই গেলাম, ডায়াগোনালাইজেশন, অ্যান্সারও পাওয়া যাবে তো। হ্যাঁ ওটা খুঁজবো না। এক্সাম্পল অফ ডায়াগোনালাইজেশন ফর ম্যাট্রিক্স অফ এ লিনিয়ার, লিনিয়ার এই শ্যামের পিডিএফটার মধ্যে নাই? অপারেটর। দাঁড়া দেখতেছি আগে, আমি একটু খুঁজে দেখি, এই ইউটিউবের সাজেশন আসলো। আচ্ছা আমি তখন তো করতেছিলাম, আমি তো একটা কোশ্চেন দেখি, কোশ্চেন বার করতে হবে। এই তো আছে, কিন্তু এত কঠিন আমি যাইতে চাচ্ছি না। এগুলো না ডাইরেক্ট যেটা ডায়াগোনালাইজেশন এটা পরে। আছে তোর কাছে? তাহলে ভাব, কলেজের প্রফেসর গুলা যখন পড়ায় ওদের কাছে কত প্রিপারেশন থাকে এগুলা জিনিসের, ভাবতো। হ্যাঁ হ্যাঁ, তাহলে কলেজের প্রফেসর গুলো যখন এগুলো নিয়ে বিষয় পড়ায়, তাহলে ভাব ওরা কত প্রিপেয়ার করে আসে, মানে যারা জেনুইনলি হ্যাঁ ওরা ভালোভাবে পড়ায়। বিশাল পড়াশোনা করে। হ্যাঁ, তাহলে ভাব যারা জেনুইনলি পড়ায় আর কি, তারা কত ভাবে ইয়ে করে। তবে এপিসি কলেজ, শিলিগুড়ি কলেজের স্যারদের ব্যাপারটা আলাদা। সারা নাম নিয়ে নিল হারাম দাদা। কি এক্সট্রা তুই খাবি? আমি ভাই সে প্রাইভেট করে করি, ঠিক আছে, আমি তো ব্যাস কিছু না। পাইলি রে ভাঙি। আর আমি তো বেরই করলাম না, দাঁড়া বের করছি। শাবাশ, এই ফেলে স্টুডেন্ট ভাই, এরকম ডেডিকেটেড স্টুডেন্টই তো লাগে। আজকে করতে আমার তো কোন চলে।
শালা। এরপরের দিন থেকে আমি আমি পাক্কা আমার স্টুডেন্টদের জ্ঞান দিয়ে আছি যে ভালো করে পড়াশোনা করিস না। মানে চোরের মায়ের বড় গলা। সেটাই দেখতেছি তো। আচ্ছা সহজই। মানে আকাশ চোপড়া বিরাট কোহলিকে জ্ঞান দিচ্ছে যে ভালো করে খেলতেছি না কেন। এই কি থাকতো বলো? আমরা দেখাবো কি ডায়াগন ম্যাচ বল না? দুবার পাবো না 3x3 দেয়। হ্যাঁ এটাই হয়ে যাবে, এটাই হয়ে যাবে মনে হচ্ছে। এটা তো হ্যাঁ এটা হয়ে যাবে, কারণ এটা আছে। হ্যাঁ হ্যাঁ, ছাড় ছাড় ছাড়, ও তো বাদ দে। পাই গেছি ছাড়, নিজেই উদ্ধার করে ফেলছি। ঠিক আছে, সো লেট দেখ যতদূর হবে হবে, না হলে আই থিঙ্ক বুঝতে পারবি। আর টু ঠিক আছে, এটা হচ্ছে একটা লিনিয়ার অপারেটর ঠিক আছে। তো ম্যাপটা এইভাবে ডিফাইন করা আছে, এক্স কমা ওয়াই ইকুয়ালস টু ওয়াই কমা এক্স। ঠিক আছে, স্ট্যান্ডার্ড বেসিস, তো আমরা স্ট্যান্ডার্ড বেসিস হিসেবেই নিচ্ছি। 1,0 কি আসতেছে, 1,0 আসতেছে হচ্ছে তোর 0,1। তো এটাকে যদি তুই ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন করতে চাস, এটা আমি বুঝাচ্ছি না, এটা আরামসে বুঝতে পারবি। 0,1, ওকে, এটা হয়ে গেল। তারপর হচ্ছে টি হচ্ছে 0,1 আসলে এটা আসবে তোর হচ্ছে 1,0। এটাকে খুব সহজেই আমরা লিখতে পারবো 1,0 প্লাস 0 × 0,1, ওকে। তো ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন এর দেখতে হচ্ছে এরকম। স্ট্যান্ডার্ড বেসিস যদি আমি ধরি, স্ট্যান্ডার্ড বেসিসের রেসপেক্টে আমরা ধরলে এর হচ্ছে 0,1,1,0, ওকে। ঠিক আছে, তো এখন এটাকে আমরা ধরে নিলাম এ। ঠিক আছে, এটাকে আমরা এ ধরলাম। তো এখন আমাদের ফার্স্ট টার্গেট কি, ফার্স্ট হচ্ছে আমাদেরকে আইগেন ভ্যালু বার করা। তো আইগেন ভ্যালু আমরা কি করে বার করব, আইগেন ভ্যালু আমরা বার করব ডেট অফ এ মাইনাস ল্যামডা আই ইজ ইকুয়ালস টু 0। তো তার মানে এটা কি হচ্ছে তোর তো ডেট অফ, তো তার মানে এরকম হচ্ছে মাইনাস ল্যামডা 1 মাইনাস ল্যামডা। তো এটা দেখতে কিরকম হচ্ছে, এটা হবে হচ্ছে ল্যামডা স্কোয়ার মাইনাস 1 ইজ ইকুয়ালস টু 0। তার মানে তোর ল্যামডা হচ্ছে কি আসতেছে, ল্যামডা আসতেছে তোর প্লাস মাইনাস 1। ঠিক আছে, এগুলো কি বাড়ালো, আইগেন ভ্যালু বাড়ালো। ঠিক আছে, আইগেন ভ্যালু বাড়ালো। তো এখন এটা হচ্ছে আইগেন ভ্যালু। আইগেন ভ্যালুস কি 1, -1 আইগেন ভ্যালুস আমরা বার করব। এরপরে কি, এরপরে হচ্ছে আমাদের করেসপন্ডিং আইগেন ভেক্টর বার করতে হবে। কিরে নাসিম আসিস তো? হ্যাঁ আছে। তো আইগেন ভেক্টর বার করার জন্য আমাদেরকে কি করতে লাগবে, যে এই যে তোর এ এই ল্যামডার মানগুলো বসাতে হবে মাইনাস, না? হ্যাঁ হ্যাঁ, 1 ইন্টু আই, প্রথমে +1 দিয়ে আমরা বার করব। ঠিক আছে, 1 ইন্টু আই, ঠিক আছে, ইন্টু এক্স ওয়াই, কারণ যেহেতু এটা 2 × 2 ম্যাট্রিক্স হবে, ইজ ইকুয়ালস টু 0 0। ঠিক আছে, এইভাবে আমরা বার করব। তার মানে এ এ এ এ এ ম্যাট্রিক্সটা দেখতে কিরকম ছিল, মানে তোর এ মাইনাস ল্যামডা যদি আমরা করতে চাই তাহলে -1 1, এখানে হচ্ছে তোর কি 1, আর এদিকে ছিল কি -1 ছিল না? ওই 0 হবে না? হ্যাঁ ও সরি সরি, ঠিক আছে ঠিক আছে মাইনাস ল্যাম্ডা। ঠিক আছে, তো এটা দেখতে এরকম হবে।
এটা তার দেখতে তোর এটা যদি খুব ফ্যামিলিয়ার হয় তাহলে এটা দেখতে হবে হচ্ছে মাইনাস এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু জিরো, আর একটা হবে হচ্ছে এক্স এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু জিরো হবে। ঠিক আছে, তো এটাকে তুই এক্স আর ওয়াই দুইটা জিরো হলো তো। হ্যাঁ, বাট ওরকম ভাবে আমরা নিব না, আমরা এখানে একটা ধরে নেবো এক্স ইকুয়ালস টু ওয়াই ধরে নেবো। সমাধান করতে পারবি না তো। না রে, এটার হবে তো, এটা ব্যাপারটা এরকম, এটা হচ্ছে তোর ওইভাবে আসবে না তো, এটা তোর আসলো তো, এটা আসলো তোর হচ্ছে কি মাইনাস এক্স, তোর কি আসলো ওয়াই, সরি সরি সরি, এক্স মাইনাস এক্স ওয়াই। মাইনাস ওয়াই। হ্যাঁ ঠিক আছে, তো উপরের থেকে নিচেরটা মাইনাস করে দে, তাও তো হবে না, তো কি আসবে না হবে না, দেখ মাইনাস জিরো টু, হয়ে যাবে। মাইনাস টু এক্স প্লাস টু ওয়াই প্লাস টু জিরো। মানে ভ্যালুটা মাইনাস। ঠিক আছে, আমাকে আমাকে দেখাইতে হবে কোনোভাবে না কোনোভাবে, ঠিক আছে, ওর অত এসে চাপ নিস না, এটা এটা বার করার টেকনিকটা আলাদা। ঠিক আছে, তো এটা হচ্ছে কি আসবে যে এক্স ইকুয়ালস টু ওয়াই, মানে এর ভেক্টরগুলো দেখতে এরকম টাইপের আসবে। ঠিক আছে, এক্স ইকুয়ালস টু ওয়াই, তো এখানে হচ্ছে তোর এক্স ইকুয়ালস টু ওয়াই যদি এরকম করে মানটা নিস, বুঝতে পারছিস কি করে আসলো এটা, এটা তো ইনফাইনাইট সলিউশন আসবে না, এটা তো ইনফাইনাইট সলিউশন আসবে, হুম এক্স ইকুয়ালস টু ওয়াই তো সলিউশন না এটার, তুই দেখ x ইকুয়ালস টু y তো সলিউশন না। হ্যাঁ ঠিক আছে, x ইকুয়ালস টু y সলিউশন, তার মানে আইগেন ভেক্টরটা দেখতে এরকম হচ্ছে, দেখ আইগেন ভেক্টরটা দেখতে তোর এরকম হচ্ছে যে x বাই x, এই যে এইটা নিছি y এর জায়গায় x বসতেছে আমার। ঠিক আছে, তার মানে এটা দেখতে হবে x ইন্টু সরি 1,1, বুঝতে পারছিস, তার মানে 1,1 1,1 একটা আইগেন ভেক্টর। ঠিক আছে, 1,1 একটা আইগেন ভেক্টর। তো দ্বিতীয় ক্ষেত্রে আমরা কি করব, -1 দিয়ে করব, তো -1 দিলে এখানে +1 হবে, +1 এখানে কত ছিল, -1 ছিল না 1 ছিল, সেটা ম্যাট্রিক্স হতে, মাইনাস ছিল তাহলে প্লাস হবে। না না ম্যাট্রিক্স মাইনাস রিপ্রেজেন্টেশন ওয়ান ছিল। ওটা 1 ছিল, 1 ছিল, সবগুলোই 1 ছিল, এটা 1 ছিল না, এই যে রে এটা 1, এটা 1, এটা 1। ঠিক আছে, হ্যাঁ, তো দেখ এখানে এখানেও যদি আমি এক্স ওয়াই নিই আর এটাকে যদি আমি 0 0 করে দিই, 0 0 করে দিই, দেখ এবার এক্স ইকুয়াল টু মাইনাস ওয়াই হবে। এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 0, তার মানে এক্স ইকুয়ালস টু মাইনাস ওয়াই, তার মানে এর ভেক্টরটা দেখতে হবে হচ্ছে এরকম, এক্স এক্স আর নিচে মাইনাস এক্স। এক্স আর নিচে থাকবে মাইনাস, হ্যাঁ এক্স নিলে 1 আর -1 হয়ে গেল। ঠিক আছে, তার মানে আমরা পিটা পাই গেলাম। পি পি ম্যাট্রিক্সটা কি বলতো, পি ম্যাট্রিক্সটা হচ্ছে তোর 1 1 1 -1 হইলো, 1 1 -1। এখন একটা জিনিস মাথায় রাখবি, একটা জিনিস সবসময় মাথায় রাখবি, এটা খুবই মাথায় রাখার জিনিস, যে তুই যদি এই যে দেখ তুই এখানে তোর হচ্ছে এ -1, এটা হচ্ছে 1 বসাইছিলিস, আইগেন ভ্যালু ল্যামডা ইকুয়ালস টু 1 বসাইছিলিস এখানটায়। ঠিক আছে, ল্যামডা ইকুয়ালস টু 1 বসাইছিলিস। ঠিক আছে, ল্যামডা ইকুয়ালস টু 1 বসাইছিস, তো ওর রেসপেক্টে তুই যদি এই যে এই ভেক্টরটা তুই এইখানে বসাইস, ঠিক আছে, তাহলে তাহলে দাঁড়া আমি পরে বলতেছি, আগে সলভ করে নিই এটা। ঠিক আছে, এটা আসলো, এখন পি ইনভার্স বার করবো আমরা। ঠিক আছে, পি ইনভার্স আমরা বার করবো, তো পি ইনভার্স বার করার জন্য কি করতে হবে, ফার্স্ট অফ অল 1 বাই এটার হচ্ছে ডিটারমিনেন্ট বার করতে হবে, এটা ডিটারমিনেন্ট কত হচ্ছে -1, -4। আরে ডিটারমিনেন্ট এটা 4 আসবে নাকি, সরি সরি, এটা ডিটারমিনেন্ট কত 1 আসবে, -1 -1 2 -2 -2 আসতেছে না, হ্যাঁ ঠিক আছে -2 আসতেছে। তো এখন হচ্ছে এটাকে বার করার পদ্ধতি হচ্ছে দেখ, তোর হচ্ছে কো ফ্যাক্টরগুলো আমরা লিখবো। ঠিক আছে, ধরে নে এইটা এলিমেন্টকে নিলে এই পাশেরটা ধরা যাবে না আর এই পাশেরটা ধরা যাবে না, -1 নিচ্ছি আমরা, এটা -1 নিচ্ছি। ঠিক আছে, প্লাস মাইনাস মাইনাস প্লাস, ঠিক আছে এইভাবে নেবো, প্লাস মাইনাস মাইনাস প্লাস, এখানে প্লাস 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 মাইনাস, এখানে মাইনাস, এখানে আমরা প্লাস লিখতেছি। ঠিক আছে, এইভাবে এর উপরে ট্রান্সপোজ, ঠিক আছে, এর উপরে ট্রান্সপোজ লাগাবো আমরা। তো এখন আমরা নিচ্ছি এইটার নিচ্ছি, তার মানে এইটা আর এইটা বাদ দিলে এখানে কি থাকবে, 1 থাকতেছে, এখানে আমরা 1 লিখবো। ঠিক আছে, তারপর আমরা যখন এইটা নিব, যখন আমরা এই ভেক্টরটা নেবো, মানে এটা হচ্ছে এটা নিচ্ছি,
তার মানে এই পাশেরটা আর এই পাশেরটা নেওয়া যাবে না, তার মানে এখানে থাকতেছে এটা 1 ছিল, এটা 1 ছিল না -1 ছিল, 1 ছিল, এটা 1 ছিল, ঠিক আছে। তারপর এইটা নিলে এইটা আর এইটা নিলে তার এখানে মানে 1। তো এটা ট্রান্সপোজ যদি আমরা নেই 1/-2 আমরা যদি নেই, তাহলে এটা হচ্ছে রো হয়ে যাবে -1, -1, -1, +1, বুঝলি? তার মানে কি পি করলি এখানে ইনভার্স, রে? হ্যাঁ বুঝলি? মানে এটা তোর হ্যাঁ ইনভার্সের, 1/-2 হ্যাঁ কি কি বললি? 1/-2 আরে ম্যাট্রিক্সের কি 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 1/-2 ডিটারমিনেন্টারি। হ্যাঁ হ্যাঁ ডিটারমিনেন্টরি, এই যে এর ডিটারমিনেন্ট, এই যে কোনটা বলতো কি দেবেন? এই যে তোর আইগেন ভেক্টর দিয়ে নে ম্যাট্রিক্সে পি বার করলাম না, এই যে পিটা যে বার করছিলাম আমরা, হ্যাঁ হ্যাঁ যে পিটা বার করছিলাম না, পিটা কি হ্যাঁ বার করছিলাম আমরা, যে ও কি বার করছিলাম 1 1 1 1 1 -1 বার করছিলাম না, 1 এটা বার করছিলাম না। তো এটার ডিটারমিনেন্ট কত হবে? -1 হ্যাঁ -1 = 2 -2 -2, ঠিক আছে। ওটাই বার হলো, ওটাই এটা চলে আসবে, দেখ এটা চলে আসলো। যদি ক্যালকুলেশনে ভুল না হয় তাহলে এটা হচ্ছে। তো আমাদের হচ্ছে, তো আমাদের কাছে কি কি আছে? আমাদের কাছে আছে হচ্ছে তোর নাম না নিচে পি আছে, পি আছে আর পি ইনভার্সও আছে। পি ইনভার্স কত আছে? পি ইনভার্স আছে হচ্ছে -2, হাফ, -1, -1, -1, +1, ঠিক আছে। এইটা আমরা পাই গেলাম, ঠিক আছে। আমাদের কাছে এ কি ছিল? এ আমাদের কাছে কি ছিল রে? এ ভেক্টরটা আমাদের কাছে কি ছিল, মানে এ ম্যাট্রিক্সটা আমাদের কাছে কি ছিল? এ ম্যাট্রিক্সটা ছিল 0 1 1 ওই যে -1, 1 1 0 -1, 1, 1, -1, এটা ছিল তো এ ম্যাট্রিক্স। না না না, এটা তো ওই সেটা ছিল না ম্যাট্রিক্স। না এটা ছিল না, আরে 0 1 1 0 এটা ছিল। ও 0 1 1 0 না, হ্যাঁ সরি 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 সরি, ভুলে গেছি। এটা আমাদের কাছে ছিল হচ্ছে 0 1 1 0, ওকে এটা ছিল তো। এখন আমি হচ্ছে সিম্পলি আমি যদি অপারেট করে দিতে চাই তাহলে কিরকম করে আসবে? দেখ পি ইনভার্স এ পি, ঠিক আছে। সিম্পলি করে লেখ, মাইনাস হাফটা বাইরে রাখ, এটা কোনো কাজ নেই আপাতত। 1 1 -1 1 -1 +1 ইন্টু, এটা ম্যাট্রিক্স আছে তোর 0 1 1 0। তারপরে আছে তোর কি আছে, তারপরে পির ভ্যালুটা কি ছিল? পির ভ্যালুটা ছিল হচ্ছে তোর 1 1 1 -1, ঠিক আছে। এখন আচ্ছা, এটাকে আমরা কাজ করব। প্রথমে ছাড়, এটার কথা ছাড়, এটা হচ্ছে আমরা কি ছিল -1 -1 -1 +1, ঠিক আছে। এটাকে আমরা রেখে দিলাম। তো তারপরে এটাকে আমরা করতেছি, তার মানে এই পাশের রো এই পাশের কলাম, তার মানে এখানে 1 আসতেছে, ঠিক আছে, এখানে 1 আসতেছে। তো 0 আবার বেশি কলাম তারপর হচ্ছে 1, মাইনাস তারপর 1 এই পাশের রো, হ্যাঁ তো এই পাশে -1 আসতেছে, ঠিক আছে। তারপর এই পাশের রো এই পাশের কলাম, তার মানে এটা কোন আসতেছে 1 আসতেছে, আবার 1 আসতেছে, আবার 1। তারপর এই পাশের রো এই পাশের কলাম, তো এটা কত আসতেছে? এটা আসতেছে তোর এই পাশে 1 আসতেছে, তাই তো। 1 তো এখন সামনে আছে -1/2, ওকে। এখন এখন কি এই পাশের রো আর এই পাশের কলাম, তো -1 -1 এটা কত আসতেছে? -2 আসলো কিনা? -2 আসলো কিনা দেখ, -1 -2। তারপর এখানে কত আসতেছে? -1 আর মাইনাসে মাইনাসে এটা হচ্ছে তোর এটা এখানে মাইনাসে মাইনাসে, আর এটা হচ্ছে 0 আসতেছে, আসলো কিনা দেখ, 0 আসবে কিনা? এটা করলে 0 আসবে কিনা দেখ, মাইনাসে 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 প্লাস, প্লাসে মাইনাসে -0। তারপর হচ্ছে হ্যাঁ হ্যাঁ এটা ইন্টু এটা ইন্টু এটা কত করে কত হচ্ছে? এটাও 0 আসবে, এটাও 0 আসতেছে, ঠিক আছে, এটাও 0 আসতেছে, ঠিক আছে। এখানে আছে মাইনাস, এখানেও আছে মাইনাস, এটাও মাইনাস, ঠিক আছে। তো মাইনাসে মাইনাস এটা কত? এটা এটা হচ্ছে -2। 2 মাইনাস, এটা হচ্ছে +2 আসবে, দেখ মাইনাসে মাইনাসে আর +2 হলো, +2 হলো। হ্যাঁ হ্যাঁ এখন হচ্ছে -2 দিয়ে ডিভাইড কর, কত আসতেছে? মাল্টিপ্লাই 1 0 0 -1 আসতেছে কিনা দেখ, দেখ এটা আসলো কিনা? এটা আমাদের কি আইগেন ভেক্টর গুলা কি কি ছিল? আইগেন ভ্যালু গুলা কি কি ছিল? ডায়াগোনাল ম্যাট্রিক্স। আইগেন ভ্যালু গুলা কি ছিল? 1 আর -1 ছিল কিনা দেখ, আসলো কিনা এটা দেখ।
এটা আইগেন ভেক্টর, এটা আইগেন ভ্যালু ছিল, এটা আইগেন ভ্যালু ছিল, এটা আসলে কিনা দেখ, বুঝতে পারছিস কিভাবে আসলো? ডায়াগোনাল ম্যাট্রিক্সটা এরকমই আসবে, ঠিক আছে? এরকম যদি ক্যালকুলেশন করতে না চাইস, পরীক্ষার সময় যদি সময় কম থাকে। আরেকটা খুবই ইন্টারেস্টিং বিষয় যেটা আমি বলতেছিলাম, ঠিক আছে, আমি আরেকটা ইন্টারেস্টিং জিনিস আমি বলতেছি, যে এই যে এখানে যে পি ম্যাট্রিক্সটা যে নিছিস, এই পি ম্যাট্রিক্সটা তো যে নিছিস, এইটা এটা শুরুতে ওয়ান ওয়ান নিছিলিস না? ওয়ান ওয়ান কোথা থেকে পাইছিলাম আমরা? ওয়ান থেকে যখন হচ্ছে আইগেন ভেক্টরটা আমরা ওয়ান বসেছিলাম, তখন আমরা ওই রেসপেক্টে আমরা ওয়ান ওয়ান পাইছিলাম, হ্যাঁ কি না? ঠিক আছে, এখন আমরা যদি এটাকে এই পাশে আর এটাকে এই পাশে নিয়ে আসতাম, ওয়ান মাইনাস ওয়ান করতাম আর ওয়ান ওয়ান করতাম, তাহলে ডায়াগোনাল ম্যাট্রিক্সটা তখন এরকম আসতো, মাইনাস ওয়ান কমা জিরো, জিরো কমা ওয়ান আসতো, বুঝলি তো? তো ওই দিকেও খেয়াল রাখবি। তো সবসময় আইগেন ভ্যালু দিলেও হবে না, সবসময় আইগেন ভ্যালুটা দিলেও হবে না, মাথায় রাখতে হবে যে কখন তুই আইগেন ভেক্টরটা কার রেসপেক্টে দিচ্ছিস, ঠিক আছে? তো একদম ফ্রেশলি আমি একবার বলে দিচ্ছি, ঠিক আছে, একদম হিজিবিজি হয়ে গেছে, ঠিক আছে? তো ফ্রেশলি বলতেছি যে দেখ, আমরা পি কি করছিলাম, পি হচ্ছে মানে আমাদের প্রথমে হচ্ছে যখন আমরা আইগেন ভ্যালুটা এ নিছিলাম, আইগেন ভ্যালুটা যখন আমরা ওয়ান বসাইছিলাম, ঠিক আছে, আইগেন ভ্যালু ইকুয়ালস টু ওয়ান যখন বসাইছিলাম, এ মাইনাস ওয়ান আই টু, ঠিক আছে, ওয়ান আই টু ইন্টু এক্স ওয়াই, মানে যখন আমরা ওয়ানের রেসপেক্টে, ঠিক আছে, মানে আইগেন ভ্যালু ওয়ানের রেসপেক্টে আমরা এইগেন ভেক্টরটা পাইছিলাম হচ্ছে ওয়ান কমা ওয়ান, ঠিক আছে? হ্যাঁ আইগেন ভ্যালু মাইনাস ওয়ানের ক্ষেত্রে আমরা আইগেন ভেক্টরটা পাইছিলাম ওয়ান কমা মাইনাস ওয়ান, হ্যাঁ কি না? পাইছিলাম। আমরা আমরা পি নিছিলাম হচ্ছে, আমরা পি নিছিলাম হচ্ছে, পি ইকুয়ালস টু ধরছিলাম ওয়ান কমা ওয়ান, ওয়ান কমা মাইনাস ওয়ান, ঠিক আছে? তাহলে আমাদের ডায়াগোনাল ম্যাট্রিক্সটা কি আসলো, মানে পি ইনভার্স এ, পি আমাদের ডায়াগোনাল ম্যাট্রিক্সটা আসলো ওয়ান জিরো জিরো মাইনাস ওয়ান। তার মানে বুঝতে পারতেছিস, এইটা আইগেন ভেক্টর ওয়ানের রেসপেক্টে, এইটা আইগেন ভেক্টর মাইনাস ওয়ানের রেসপেক্টে। তো তার মানে এই পাশে এইখানে ডায়াগোনালে এলিমেন্ট আসলো এক, আর এইখানে আসলো মাইনাস এক, ঠিক আছে? এখন তুই যদি পি কে ওয়ান কমা মাইনাস ওয়ান নিতিস আর এই পাশে ওয়ান কমা ওয়ান রাখতিস, তাহলে কিন্তু পি ইনভার্স এ, পি কি আসতো বলতো? এদিকে আসতো হচ্ছে মাইনাস ওয়ান জিরো 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 ওয়ান। বুঝতে পারছিস এই জিনিসটা আমি কি বোঝানোর চেষ্টা করতেছি? হ্যাঁ বুঝতে হ্যাঁ পারছিস? হ্যাঁ, উল্টাটা আসতো তো, উল্টা হ্যাঁ, লেখার জন্য উল্টা আসতো। উল্টা লেখা আসতো। তো সবসময় যে হ্যাঁ আইগেন ভ্যালু হবে, এগুলো এগুলো আইগেন ভ্যালুস, কিন্তু দেখতে হবে যে তুই আগে কোন ভেক্টরটা নিছিস, ঠিক আছে? ওই হিসেবে তুই ডায়াগোনাল এলিমেন্টগুলো বসাবি, ঠিক আছে? হুম এটা হচ্ছে বিষয়। তোর যদি আইগেন ভ্যালু নিয়ে কনফিউশন হয় তাহলে ভাই অপারেট করিস, ঠিক আছে? এটা একদম বেসিস থেকে একদম ধরে নে সব থেকে সরলীকৃত ডায়াগোনালাইজেশন প্রসেস। অনেস্টলি বলতেছি ভাই, এর ফার্স্ট টাইম আমি কোন একটা ম্যাট্রিক্সকে ডায়াগোনালাইজেশন লাইভ করলাম, আমি আগে করিই নাই, আমি জাস্ট এমনি মেথডটা দেখে রাখছিলাম, ফর দ্য ফার্স্ট টাইম আমি করলাম, ঠিক হয়েছে, বাইচে গেছি। ঠিক আছে, তো এটা হচ্ছে বিষয়। তুমি ঠিক পাস। আছে অবশ্যই বললাম অবশ্যই। তো এটা হচ্ছে বিষয়। তো এটা নেক্সট হচ্ছে জেনারেশনের উজ্জ্বল। এটা হচ্ছে সিম্পলিফাইড, সিম্পলিফাইড। এখন এর মধ্যেও আরো অনেক অনেক জিনিস আছে, ঠিক আছে? এখন কি হবে যদি ধরে নে আইগেন ভ্যালুগুলো সেম আছে, যদি সেম আইগেন ভ্যালু আছে তখন কি হবে, ঠিক আছে? এখন অনেক দুই একটা কন্ডিশন করা হয়নি, যদি সেম আইগেন ভ্যালু আছে, সেম আইগেন ভ্যালুস, তখন কি হবে? দেখ একটা জিনিস সবসময় মাথায় রাখবি, যদি আইগেন ভ্যালুগুলো ডিস্টিংক্ট হয়, আইগেন ভ্যালুগুলো যদি ডিস্টিংক্ট হয় তাহলে সবসময় মনে রাখবি, ঠিক আছে, আইগেন ভ্যালুগুলো যদি ডিস্টিংক্ট হয় তাহলে মনে রাখবি যে ওটা ডায়াগোনালাইজেশন হবে, ডায়াগোনালাইজেশন হবে, বুঝলি? যদি ডিস্টিংক্ট না হয়, ডিস্টিংক্ট না হয়, ধরে নে ম্যাট্রিক্সটা হচ্ছে থ্রি ক্রস থ্রি, থ্রি ক্রস থ্রি ম্যাট্রিক্স, থ্রি ক্রস থ্রি ম্যাট্রিক্স, ঠিক আছে? একটার ভ্যালু ওয়ান আসলো, একটা ভ্যালু ওয়ান আসলো, আরেকটার ভ্যালু টু আসলো, তো এখানে দুইটা সেম, তো এই ম্যাট্রিক্সটা ডায়াগোনালাইজেবল হইতেও পারে আবার নাও হইতে পারে, কোনো ঠিক নেই, ঠিক আছে? ওইটা জিনিস করতে হবে, ঠিক আছে? মানে এই কয়েকটা জিনিস আমাদেরকে আরো করতে হুম হবে যে, ঠিক আছে, মানে এই এই ক্ষেত্রে হইলে দুইটা কেস হইতে পারে, হবে, আচ্ছা আচ্ছা হবে না, ঠিক আছে?
ডায়াগোনালাইজেশন হবে, ডায়াগোনালাইজেশন হবে না, ঠিক আছে? যদি হয়, যদি হয় ওই প্রসেসটা কি ওইটা আমাদেরকে জানতে হবে, ওইটা একটু কমপ্লেক্স আছে। যদি হবে না মানে তো হবেই না, ওটা ছাড়, তো হবে না, তো ওইটাকে আমরা কিভাবে বার করব, ওইটার একটা প্রসেস আছে, ঠিক আছে? এটা তো হয়ে গেল। আর সর্বোপরি আরেকটা হচ্ছে কোনো ম্যাট্রিক্স, মানে ম্যাট্রিক্স বলতে আমি এখানে বলতেছি যে লিনিয়ার, এই যে ট্রান্সফরমেশন করার পরে বেসিসের রেসপেক্টে যেইটা জিনিস আমরা পাবো ওই ম্যাট্রিক্সের কথা বলতেছি আমরা, ঠিক আছে? নর্মাল ম্যাট্রিক্সের কথা আমরা বলতেছি না। তো কোনো ম্যাট্রিক্স, কোনো এই যে লিনিয়ার ট্রান্সফরমেশনের এই ম্যাট্রিক্সটা কখন ডায়াগোনালাইজেবল হবে, ওইটার পিছনে কয়েকটা কারণ আছে, ওইটা আমাদেরকে খুঁজতে হবে, ঠিক আছে? ওইটা খুঁজতে হবে, ঠিক আছে? ওই কারণগুলো 3-4টা কারণ আছে, ওই 3টা কারণ যদি স্যাটিসফাই করে তার মানে ডায়াগোনালাইজেবল হবে। ডায়াগোনালাইজেবল হলে তো ওটাকে ডায়াগোনালাইজেশন প্রসেসটা কি ওইটা দেখাই দিলাম, ঠিক আছে? ওই প্রসেসটা কি, ওই প্রসেসটা লাগবে আমাদের, ঠিক আছে? আমরা শুধু প্রসেসটা শিখলাম, জাস্ট প্রসেসটা শিখছি, ঠিক আছে? এই প্রসেসটা সবার জন্যই খাটবে, ঠিক আছে? তো আমাদেরকে কোনো ম্যাট্রিক্স দেওয়া আছে, ওটা ডায়াগোনালাইজেশন হবে কিনা ওটা প্রসেস আমাদের কাছে একটা আছে। তো ডায়াগোনালাইজেশন যদি হয় তাহলে ওটাকে ডায়াগোনালাইজেশন কি করব, ওই প্রসেসটা আমরা দেখাই দিলাম, ঠিক আছে? তো আমাদের কাছে এই শুরুর দিকে এটা এটা করা আছে। আর আইগেন ভ্যালুগুলো যদি ডিস্টিংক্ট না হয় তাহলে ওটা 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 ডায়াগোনালাইজেশন যদি হয় তাহলে কিভাবে করব, আর ডায়াগোনালাইজেশন না হলে ওটা কিভাবে আমরা বার করব, ঠিক আছে? এই কয়েকটা জিনিস আমাদের বাকি আছে। তো আজকে আমরা জাস্ট প্রসেসটা শিখলাম, ঠিক আছে? নেক্সট টাইম যখন আমরা বসবো তোরা এইটা একদম শুধু প্রসেসটা দেখ, মানে গুগল থেকে সার্চ মানে দেখ যে কোন কোন ডায়াগোনালাইজেশন, মানে দেখা জিনিসগুলোই কর, মানে যদি কি বলে তোর সলভ করে দেওয়া থাকে ওগুলাই কর, ঠিক আছে? মানে যাতে প্রসেসটা হাতের মধ্যে বসে যায়, কারণ একদিক থেকে যাতে আমরা আগায় থাকতে পারি, ঠিক আছে? কারণ যদি মানে এক্সামের সময় যদি দিয়ে দেয় যে ডায়াগোনালাইজ দিস অপারেটর, তাহলে তুই খুব সহজেই করতে পারবি, ঠিক আছে? একটা দিকে আমরা মজবুত রাখবো, এবং কোন একটা ম্যাট্রিক্স ডায়াগোনালাইজেশন হবে কি হবে না ওইটা প্রসেসটা আমরা বার করব। যদি হয় ওটা প্রসেসটা কিভাবে হলো সেটা তো আমরা জানলামই, ঠিক আছে? আর একবার একটা কথাই বারবার বলতেছি আমি, ঠিক আছে? একটা ম্যাট্রিক্স ডায়াগোনালাইজেশন মানে ডিস্টিং যদি আইগেন ভ্যালুস, দেখ ডিস্টিং আইগেন ভ্যালু থাকলে ওটা ডায়াগোনালাইজেবল হবেই হবে 100% শিওর। যদি ডিস্টিং ভ্যালু না থাকে তাহলে ওটাকে কিভাবে আমরা যদি তাহলে দুইটা দুইটা পথ আমাদের কাছে খুলে যাবে, তো ওটাকে ডায়াগোনালাইজেশন হবে কি হবে না, যদি হয় কেন হবে, যদি হবে না তাহলে কেন হবে না, এই কয়েকটা এই 3-4টা জিনিস আমাদেরকে জানতে হবে। তো ওটা আমরা নেক্সট দিন শিখবো, কারণ আমিও ভালো মতো এটা শিখি নাই, আমি শিখবো, তোরা প্রসেসটা ভালো মতো ডাইজেস্ট কর। আর ব্যাস এটাই হচ্ছে কথা। তো ডায়াগোনালাইজেশন আমি এখানে শেষ করতেছি। আগের ক্লাসের যদি কোনো ডাউট থাকে তাহলে বল, ওই ডাউট ক্লিয়ার গুলো এখন করব। বুঝতে পারছিস? আগের ক্লাসে বলতে হয় এই যে বের করতো কনিকা ডেল্টাটা আমাকে আরেকবার বল, আর কনিকা ডেল্টার এক্সাম্পল সবার লাস্টের এক্সাম্পলটা খালি আমাকে একটু বল, কি স্যামসাংয়ের নোটে? মানে বুঝতে পারছি জিনিসটা, জিনিসটা বুঝতে পারছি। হ্যাঁ, কোনটা এটা? কোনটা রে? কোরনিকার ডেল্টায় কোনটা সমস্যা হচ্ছে এটা বল। আরে কনিকা কনিকা ডেল্টার ওই মানে জিনিসটা কি আমি বুঝতে পারছি না, একটু অসুবিধা হচ্ছে। আরে পিডিএফটা বের কর। বঙ্কিম বঙ্কিম তোর ক্রনিকাল ডেল্টা বলতে কি তোর, আমার না কোন আরে এফআই এজে আইডি। ইজ ইকুয়াল টু ডেল্টা আইজে, হ্যাঁ যেখানে আই ইজ ইকুয়াল টু জে হলে হ্যাঁ 1 হবে আর আই নট ইকুয়াল টু জে হলে 0 হবে। তো এই জিনিসটা বুঝতে পারছি না বলতে আমার একটা জায়গায় কনফিউজ হচ্ছে, তুই বের কর আগে। স্যারে পিডিএফ তো আহ, কত নাম্বার পেজ বল। এই তো এটা এর উপরেরটা, ঠিক এর উপরেরটা, এর উপরে বের কর, আরেকটু কর, আরেকটু কর। হ্যাঁ এটা এটা হ্যাঁ দাঁড়া, আরেকটু উপরে যা। হ্যাঁ আরেকটু, আরে রেজিস্টার দাও। হ্যাঁ এটা এই যে এটা এটা কি বলছে এটা। দেখ, হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ এটা এটা এটা। কি বলছে, লেট ভি বি এ ফাইনাইট ডাইমেনশনাল ভেক্টর স্পেস, হ্যাঁ and কি বলছে লেট বিটা ইজ ইকুয়াল টু x1 x2 ডট ডট xn,
bn ordered basis for v for each i is equal to 1 to n, ঠিক আছে? হুম তারপরে লেখা আছে fi of x is equal to ai। এই ai টা কিসের এলিমেন্ট বলতো? এটা f এর এলিমেন্ট না? হ্যাঁ অবশ্যই এফ এর এলিমেন্টই হবে, এফ মানে ফিল্ডের এলিমেন্ট হবে। হ্যাঁ, তো ওই, হ্যাঁ তার মানে হচ্ছে ওই বেসিস এলিমেন্ট দিয়ে কনস্ট্রাক্ট করে আমি একটা ম্যাট্রিক্স পাইছি, ঠিক আছে? হুম তো হুম এই ম্যাট্রিক্সটা এখানে লেখার কোনো মানে আছে? এই জায়গাটা বুঝতে পারিস নি তো? হ্যাঁ। FIV of functionals on V is called ith coordination function FIXI equals to AJ। ওকে 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 আমি বুঝতে পারছি এটা কি হয়েছে। ওকে তো তুই একটু ইসে জায়গাটা কনফিউজ হচ্ছিস, তো আমি বুঝতে পারছি তোর সমস্যাটা কোথায় হচ্ছে। ওকে তো আমাদের ব্যাপারটা কি ছিল বলতো আমাদের, দেখ ভি হচ্ছে একটা ফাইনাইট ডিমেনশনাল ভেক্টর স্পেস ভি, ঠিক আছে? ভি একটা ফাইনাইট ডিমেনশনাল ভেক্টর স্পেস, তো ডেফিনেটলি এর বেসিস থাকবে একটা বি। এর বেসিসটা নিচে আমরা ধরে নেই u1 u2 ডট 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 un। ওকে বুঝলি? হুম হুম ঠিক আছে তো ভি স্টার, হ্যাঁ হ্যাঁ ভি স্টার কি এর হচ্ছে ডুয়াল, হুম এর হচ্ছে ডুয়াল, তার মানে এরও একটা বেসিস থাকবে বি স্টার। কিরে বঙ্কিম দেখা যাচ্ছে? হ্যালো, হ্যাঁ হ্যাঁ f1 f2 ডট 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 fn। হ্যাঁ বুঝতে পারছিস? এর করসপন্ডিং এটা, এর করসপন্ডিং এটা, এর করসপন্ডিং এটা, ঠিক আছে? তো এখন হচ্ছে এর বেসিস জেনারেটরে আমাদের কি ছিল? fi uj is equals to ডেল্টা ij, ঠিক আছে? এইখানে আশা করি বোঝানো, এখানে তো আশা করি সবকিছু বুঝতেছি। এ i নট ইকুয়ালস টু জে 1 i ইকুয়ালস টু j, ঠিক আছে? এইখানে প্রুফ করার মতো কিছু নেই, এটা ধরে নিছি আমরা, এটা ধরে নিছি, ঠিক আছে? এটা বুঝতে হবে, এটা আমাদেরকে ডেফিনেশন, এটা এটা হচ্ছে ডেফিনেশন। ওকে বুঝতে পারছিস? হুম ওকে হ্যাঁ তো এখন হচ্ছে এটা হচ্ছে তোর হয়ে গেল। তো এখন ওখানে বলছে যে এফ আই এক্স ইজ ইকুয়ালস টু এ, এইটা ধরছে তো? এ ওয়ান না কি টাইপের এরকমই তো কিছু একটা ধরছে, তাই তো? হ্যাঁ এআই, সরি এআই, এআই ধরছে তো? তো এক্সটা কি বলতো? এক্সটা সরি এক্সটা আমার বলতে ভুলে গেছে, এক্স ফিল্ডের এলিমেন্ট না, ঠিক আছে? এক্স হচ্ছে ভেক্টরের এলিমেন্ট, বুঝতে পারছিস? ভি এলিমেন্ট হ্যাঁ এক্স হচ্ছে ভির এলিমেন্ট। তো তার মানে এক্স কে তুই কিভাবে লিখতে পারিস? এক্স কে তুই এইভাবে লিখতে পারিস না, এ ওয়ান, সরি সরি একদম তোর আমি একদম ওই ইসেতে করতেছি, সামেশন অফ আই, না স্যার ওইভাবে লিখি, ফাঁকা ফাঁকা ভাবে লিখি তাহলে বুঝতে সুবিধা হবে, ঠিক আছে? এফ আই কে আমরা কিভাবে লিখবো? এফ আই কে আমরা লিখতে পারবো না এইভাবে তোর এ ওয়ান ইউ ওয়ান, বুঝতে পারছিস? এ টু ইউ টু প্লাস ডট 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 ইউ2 এ আই ইউ আই প্লাস ডট 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 এ এন ইউ এন, বুঝতে পারছিস? হ্যাঁ এক্স কে এইভাবেই তো লিখবো আমরা না? হ্যাঁ এক্স কে তো এইভাবে লিখবো, বুঝতে পারছিস এই জিনিসটা? এই জিনিসটা বুঝতে পারছিস? হ্যালো, হ্যাঁ তো হ্যাঁ এক, তো যেহেতু এটা লিনিয়ার ফাংশনালস, তুই দেখ আমি একটার ক্ষেত্রে বার করতেছি, বাকি সবগুলোর ক্ষেত্রে সেম জিনিসই হবে, ঠিক আছে? যেহেতু এটা লিনিয়ার ফাংশনালস, তো লিনিয়ার ফাংশনালস এর ক্ষেত্রে আমরা কি জানতাম? লিনিয়ার ফাংশনালস ক্ষেত্রে আমরা কি জানতাম? যে লিনিয়ার ফাংশনালের ক্ষেত্রে আলফা ইউ ইজ ইকুয়ালস টু আলফা এফ অফ ইউ, এটা ছিল কিনা? হ্যাঁ এটা ডেফিনেশন ছিল, ঠিক আছে? এখন ছিল ছিল এটা ছিল। হ্যাঁ এটা ছিল, তো তার মানে প্রত্যেকটার ক্ষেত্রে এরকমই হবে, এ ওয়ান এফ আই ইউ ওয়ান হবে কিনা, এরকম হবে কিনা প্রত্যেকটার ক্ষেত্রে? হ্যাঁ হ্যাঁ এ টু এফ আই ইউ ওয়ান প্লাস ডট 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 এ আই এন এফ অফ ইউআই, এফ অফ আই ইউআই প্লাস ডট 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 এ এন এফ আই ইউ এন, ঠিক আছে? এখন দেখ এখানে আই এর থেকে এনটা আলাদা, আই এর থেকে এখানে আছে ইউ টুটা আলাদা, এইটা শুধু এইখানেই আই আর আই ম্যাচ করতেছে, তার মানে বাকি সবগুলো জিরো হবে কিনা? হ্যাঁ 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 হুম
বাকি সবগুলা জিরো হবে কিনা, এগুলা প্রত্যেকটা জিরো হবে তো, জিরো হ্যাঁ জিরো। তার মানে বাকি কি থাকতেছে, বাকি থাকতেছে না এআই, আর শুধু এআই পড়ে যাচ্ছে না। শুধু এআই পড়ে থাকতেছে, হ্যাঁ এটা হ্যাঁ এটা বুঝতে তো পারছি। এটা তো এটা ইকুয়ালস টু 1, বাকি সবগুলো জিরো। ঠিক আছে, তো তার মানে এফআই এক্স ইকুয়ালস টু এআই ইমপ্লাইজ, এখান থেকে যে আমরা ভেক্টরটা পাচ্ছি, এখান থেকে আমরা যে ভেক্টরটা পাচ্ছি সেটা হচ্ছে মানে আহ, বিটা বিটা দিয়ে কনস্ট্রাক্ট করে যে ভেক্টরটা পাচ্ছে সেটা না? হ্যাঁ হ্যাঁ একদম একদম, এই যে এক্স, এটা তোর বিটার কনস্ট্রাক্টে। হ্যাঁ ঠিক ঠিক আছে, আছে। এফআই এর ক্ষেত্রে তুই এটা পাচ্ছিস, মানে মানে F1 এর ক্ষেত্রে তুই তাহলে পাবি হচ্ছে এ এফ ওয়ান ওয়ান এর পাবি, ক্ষেত্রে A1। হ্যাঁ F2 এর ক্ষেত্রে পাবি হ্যাঁ A2, বুঝতে আর পারছি ডট 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 এন। বুঝতে পারছিস? বুঝতে পারছি বুঝতে পারছি। কনফিউশন ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ আর কোনো কনফিউশন নাই? ঠিক আছে, এরকম ছিল এবার এই। পিরিয়ডটা বের কর। আচ্ছা হয়ে গেছে, এটা আমার কনফিউশন হয়ে গেছে। আচ্ছা, ক্লিয়ার। বঙ্কিম তোর আছে কোনো কিছু? এবার নিচে নামা নিচে নামা নিচে নামা। আমার কনফিউশন বলতে সেরকম নাই, কিন্তু ওই আগের দিনে যে পড়াইলি, ওই যে অ্যানিলেটর দিয়ে যে লাস্টের থিওরিটা পড়াইলি, ওইটা কি খাতারটাই পড়বো না? মানে ওখানে আবার কিছু প্রবলেম হচ্ছে, ফলে বলতে কি মানে আচ্ছা আচ্ছা, সব আমি বুঝতে পারছি, মুখস্থ ওই যে করতে করতে পড়ে যাচ্ছে। ওই নাসিম তুই যে পাঠাইতে বললি আমাকে ফ্রেশ করে, ওইটা 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 হ্যাঁ ওই থিওরিটা তো? হ্যাঁ 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 আচ্ছা ঠিক হ্যাঁ আছে, হ্যাঁ। আমি ওটা ফ্রেশ করে পাঠিয়ে দেবো নি। ঠিক আছে, আমি এই ফ্রেশ করে, লাস্টের অঙ্কটা থাকছে এটার এটা এই এটা এটা অঙ্কগুলো বুঝতে পারছিস? এর এটা লাস্টের অঙ্ক যেটা যেটা পলিনোমিয়াল অঙ্ক, পলিনোমিয়াল অঙ্ক। কি রে বাপরে, কি পড়লো রে? কি কি পড়লো, এত আওয়াজ হচ্ছে কোথায়? বৃষ্টি পড়লো নাকি? হ্যাঁ, কি হয়েছে ভাই, এত আরে আওয়াজ আমার করতে এখানে কি শুনলো? হচ্ছে? বৃষ্টি শুরু হইলো? বৃষ্টি হচ্ছে রে, শুধুগুলা বৃষ্টি হচ্ছে, বৃষ্টি। আচ্ছা আচ্ছা, তাহলে মিউট কর, প্রচন্ড আওয়াজ হচ্ছে। কিছু বলার হলে তখন অন করিস। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, বল 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 নাসিম বল। হ্যাঁ এই অঙ্কটা একটু বলতো আমাকে। আচ্ছা, এই অঙ্কটা রাইট এটা এক্সপ্লিসিট। এটা নয়, সবার লাস্টেরটা দিই। ও সবার লাস্টেরটা না? এটা বুঝতে পারছি, সবার লাস্টেরটা। এটা এটা এই যেটা। হ্যাঁ ফাংশন স্পেস দিয়ে তো? আচ্ছা আচ্ছা ওকে, বোঝাচ্ছি বোঝাচ্ছি। এটা আমি করেছিলাম লাস্টে, যেটা কথা বলতেছিস তুই নাসিম, হুম, এটা আমি ভালো করে রাখছি। এটা আসছিল তোকে তো। আমি পাঠাই দিব, আগেবারে আসছিল। ওকে, তো এইটা তোর হচ্ছে ব্যাপারটা হচ্ছে, ফার্স্ট অফ অল আমাদেরকে এখানে হচ্ছে পলিনোমিয়াল ভেক্টর স্পেস সম্পর্কে আমাদের একটু জানতে হবে, ঠিক আছে? ওটা সম্পর্কে হালকা, আমি বেশিক্ষণ নেব না, 2 মিনিট লাগবে। তো এখানে কি বলছে, ভি ইকুয়ালস টু বলছে P1R, ঠিক আছে? তার মানে এখানে ডিফাইন করছে যে সেই সমস্ত পলিনোমিয়াল, পলিনোমিয়াল অফ ডিগ্রি 1, ঠিক আছে? পলিনোমিয়াল অফ ডিগ্রি 1, ঠিক আছে? এই দেখ P1 দেওয়া আছে এখানটায়, ঠিক আছে? এটা P ফর হুম পলিনোমিয়াল, হুম আর ফর রিয়েল পলিনোমিয়াল, যার ডিগ্রি হচ্ছে 1। তো তার মানে এর যে বেসিসটা হবে, এই যে ভি, এর বেসিসটা দেখতে তোর এরকম হবে 1 কমা এক্স, 1 হ্যাঁ কমা এক্স, এর বেসিসটা দেখতে এরকমই হবে, ঠিক আছে? তার আমি একবার চেক করে নিই, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 1 এক্স, লেট P1 P2 বেসিস অফ ইসে, ওকে? basis for v, okay, f1 prove that এত 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 হচ্ছে p1 pt, ওকে? এটা হচ্ছে, আরে আমি এটা করছিলাম, আমি ভুলেই গেছি, যাই হোক, আলফা b2 আলফা b2 আলফা b2 ডুয়াল বেসিস, ওকে, এটা হচ্ছে এক্সপ্লিসিট ফাংশনটা, ওকে? তো এর যে বেসিসটা হচ্ছে সেটা হচ্ছে 1,0। তো তার মানে এখানে কি বলছে, লেট p1
পি এক্স বিলংস টু ভি, তার মানে পি এক্সটা এইভাবেই ডিফাইন করা হবে। তার মানে পি এক্সটা দেখতে হচ্ছে এখানে আমরা কি নিচ্ছি, তোর এফ ওয়ান পি এক্স একটু এত, তার মানে এটাকে আমরা নিচ্ছি হচ্ছে এ প্লাস বি এফ টু কোথায় রে, এফ ওয়ান তো বার হলো, এফ টুটা কোথায় ছিল, পি ওয়ান পি টু বি দ্য বেসিস ফর ভি। দেখ আমি কিন্তু অনেকটা বুঝতে পারছি, বুঝলে? ওই হ্যাঁ হ্যাঁ F1 P1 এটা ইকুয়াল টু যে 1 হবে এটা বুঝতে পারছি। তারপরে সলভ করার পর এ আর বি এর মান বের হলো, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, এ আর বি এর মান বাড়লো, হ্যাঁ, তারপর তারপর হ্যাঁ তারপর এ আর বি এর মান যখন বের হলো, হ্যাঁ 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 তারপরে আগের অঙ্কগুলোর মতন হচ্ছে না কেন? আগের অঙ্কগুলো যেরকম F1 of X Y Z বের করতে হয়েছিল আমাদের, বের করে ওখান থেকে আমরা F1 পেলাম, আর F2 of X আরে Y Z হ্যাঁ হ্যাঁ, বের এই করে শোন শোন আমরা শোন F2 শোন শোন পেলাম, ঠিক আছে? শোন, শোন, এই যে পি ওয়ান বার করলি তো, এই যে পি ওয়ান এক্স বার করলি এটা, ঠিক আছে? তো এটা হচ্ছে তোর এ টু আর বি টুর মানটা বার করলি, ঠিক আছে? তো এখন হচ্ছে পরে এটা জিরোর ভ্যালু এখানে বসাই দে মানটা না। শোন শোন শোন, এটা নিয়ে আমি 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 বসে আমি করছিলাম, আমি ভুলে গেছি, ঠিক আছে? প্রসেসটা ভুলে গেছি। আমি এটা করে আমি না না, আমি তোকে অত দূর অব্দি যদি আচ্ছা কোনো সমস্যা নাই, আমাকে লাস্ট লাইনটা বলে দে, A প্লাস বি এক্স ইজ ইকুয়াল টু, ওটা লিখলাম কেন? আরে এটা ফাংশনটা এইভাবেই তো ডিফাইন করা হচ্ছে না, এই যে এফ ওয়ান ক্ষেত্রে এই যে রে তোর ইন্টিগ্রেট করে এটা হচ্ছে না, এফ ওয়ান তো কি, এটা এফ ওয়ান এটা এফ টু, এই যে দেখ এই যে ইন্টিগ্রেশন করার পরে এটা আসছে না, দেখ এই যে দেখ হ্যাঁ সি হ্যাঁ প্লাস ডিটি, ওটা হচ্ছে এই যে এটা আসছে কি না, দেখ এই যে এ প্লাস বি এক্স, তার হ্যাঁ মানে এটা ফার্স্টে ইন্টিগ্রেশন করার পরে এ প্লাস বি বাই টু আসছে কিনা, এই যে দেখ এটা আসছে। আর সেকেন্ডে টু হ্যাঁ। সি প্লাস টু ডি, তার মানে এখানে কি আছে টু এ প্লাস টু বি, ওটা আসবে না, কারণ এ বি আছে এখানটায়, তার মানে এরকম করে বুঝতে পারছি এটা। আচ্ছা, মানে এখানে এক্স এর জায়গায় 2 - 2x লিখছি, আর ওখানে ওয়াই, আর ওখানে ওই পরের মনে করো ওয়াই না লিখে ওখানে হাফ প্লাস এক্স লিখছি তো। হ্যাঁ 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 হ্যাঁ, এটা হচ্ছে বেসিস আগের আর কি। অঙ্কগুলো যেমন দেখ, আগের অঙ্কগুলো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পারছি। আগের অঙ্কগুলোর ক্ষেত্রে তো বেসিস বেসিস মানে এই হ্যাঁ ক্ষেত্রে আগের অঙ্কগুলো যেমন বেসিস দেওয়া জানতাম আমরা, হ্যাঁ, স্ট্যান্ডার্ড বেসিস, এই ক্ষেত্রে আমাদেরকে যেটা বেসিসটা জানতাম না বলছি। তাই জন্য আমরা লিখে করলাম তো। হ্যাঁ 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 হ্যাঁ, এই ক্ষেত্রে এরকম ভাবে আসলো আর কি, আমাদেরকে এই ক্ষেত্রে বেসিসটা আমাদেরকে জেনারেট করতে হয়েছে, ঠিক আছে? মানে বেসিসটা, হ্যাঁ 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 হ্যাঁ, বেসিসটা আমাদেরকে জেনারেট করতে হয়েছে, হ্যাঁ এখন মনে পড়লো। ঠিক আছে, আমরা একটা জেনারেল বেসিস ধরে নিছি, এই যে আমরা জেনারেল বেসিস ধরে নিছি এ প্লাস বিটি হ্যাঁ সি প্লাস ডিটি, আমরা জেনারেল বেসিস ধরে নিছি। এখন জেনারেল বেসিস ধরার পরে দেখ, যতই বল ডুয়াল স্পেসের ক্ষেত্রে তো এটা অপারেট করলে এটা তো ওয়ানই আসবে, এটা তো ওয়ানই আসবে, এটা ইকুয়ালস টু ওয়ান, বুঝতে পারছিস? এফ টুর ক্ষেত্রে এফ টু করলে এটা ইকুয়ালস টু এফ টু পি ওয়ান করলে ওটার ভ্যালু জিরো আসবে, তার মানে টু এ টু বি ইকুয়ালস টু জিরো, ঠিক আছে? তো এই ক্ষেত্রে এইখানে তোর এই দুটো ইকুয়েশন সলভ করার পরে এ আর বির ভ্যালু পাই গেলি তুই, বুঝতে পারছিস? তার মানে হচ্ছে ধরে নিলাম লেট, আচ্ছা, আমাদের মেইন টার্গেট হচ্ছে ভি এর বেসিস গুলো বের করব, হ্যাঁ তার ভি, করেসপন্ডিং এ ভি স্টারের বেসিস গুলো বের করবো তো। হ্যাঁ তার করেসপন্ডিং ভি স্টারের বেসিসটা বার করবো, ঠিক আছে? কারণ আর আমাদের দেওয়া আগের আছে। আগের অঙ্কগুলোতে আমাদের ভি ভি এর বেসিস গুলো বের করার কোনো দরকারই হয়নি, কারণ হ্যাঁ কারণ অলরেডি ওখানে আমরা জানতাম, বেসিসটা এটাই অলরেডি তো। দেওয়া ছিল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ব্যাস এইটাই ছিল, এটাই। বুঝতে পারছি, ভুলে বুঝতে গেছি রে, পারছি। হ্যাঁ আমিও ভুলে গেছি। বঙ্কিম বল, তোর কোনো কনফিউশন আছে? আর কনফিউশন বলতে, আচ্ছা ওই আগের দিনে যে থিওরিটা ছিল না তোর, অ্যানিহিলেটর দিয়ে তোর ডাইমেনশন বার করা, হ্যাঁ হ্যাঁ ডাইমেনশন অফ অ্যানিহিলেটর ইকুয়ালস টু ডাইমেনশন অফ পি মাইনাস ডব্লিউ, ওটা একবার বের এসছে। তাহলে আমি বলতে চাচ্ছি বেসিক্যালি কালকে আগের দিনে যেটা তুই করে দিয়েছিলি ওটা পাঠা। আচ্ছা আচ্ছা, আমার কাছে করা আছে, আমি পাঠিয়ে দিব নি। তো এইটাই তো দেখ, এইটাই তো, এটা 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 দাঁড়া দাঁড়া। হ্যাঁ হ্যাঁ, এটাই এটা না, ওকে ওকে, ঠিক আছে। আমার এটাই কাছে, এটাই হ্যাঁ, এটাই। আমার কাছে করা আছে, কেন নোটটা দিয়ে হচ্ছে না না? নোটটাতে না মানে না, ডেটা কম আছে। ডাইরেক্ট করে দেওয়া আছে না? ওকে ওকে, কোনো প্রবলেম নাই ভাই, আমি আছি, আমি কিসের জন্য আছি, আমি আছি। ঠিক আছে, পাঠাই দেবো।
अभी जल्दी भी क्या মানে ওই শিখি চল ওই এটা কোথায় জানি ছিল রে ও ইনহিবিটর ছিল ইনহিবিটর হ্যাঁ 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 আছে আছে দেখে একটু বড় বড় হবে বাট পিদ্দিসা আছে পিদ্দিসা ঠিক আছে আপনি কিছু নেই তো আশা করি আজকে ক্লাসটা বুঝতে পারছিস আগে থেকে পড়ে রাখলে বিষয় হবে একদম একদম ঠিক আছে তো একদম কি হবে হিরো। হয়েছে ভাই হয়েছে আর লজ্জা দিস না তো এটা হচ্ছে বিষয় ব্যাস এইটুকুনি করতে থাক হয়ে যাবে ভাই আরামসে চিন্তা করিস না আমরা 100% সিলেবাস প্রিপারেশন দিয়ে এক্সাম দিতে যাবি তোরা 100% 100% বুঝলি তো একবার 100% এরপরে হচ্ছে তাহলে কালকে তাহলে আমরা হচ্ছে সেটা করবো ঠিক আছে ওই নেক্সট প্রসেস ডায়াগোনালাইজেশন আরো 2-3 দিন লাগবে হয়তো ঠিক আছে আর আর কি আছে আর কি বাকি আচ্ছা আছে আর হচ্ছে ডুয়াল স্পেস তো কমপ্লিট হয়ে গেল ঠিক আছে আর ডুয়াল স্পেসের অঙ্কগুলা বার করা ওগুলা নিজেরাই আই থিঙ্ক করতে পারবি ঠিক আছে কোথাও আটকাই গেলে আমাকে বলিস আর হচ্ছে আমাকে পাঠাই দিস বুঝলি তো তাহলে আমি প্রিপেয়ার করে রাখবো তাহলে কোনো ডাউট সেট থাকলে আমি বলে দেবো এইভাবে আর আর কি বাকি থাকলো আর কি বাকি আছে ডুয়াল স্পেস আর হচ্ছে এদিকে তো অ্যানিহিলেটর ডুয়াল স্পেস ডায়াগোনালাইজেশন হয়ে যাচ্ছে কাইলি হ্যামিল্টন থিওরাম ওগুলা বিদ্দিসা আছে ওগুলা ওইখানে কিছু নাই আর আছে হচ্ছে তোর ওইদিকে তোর কি আছে বেসেলস ইন লোকালিটি ইনার প্রোডাক্ট স্পেস ব্যাস বুঝলি তো আর আর চাপ নিস না আর ব্যাস 2 সপ্তাহের মতো লাগবে যদি রেগুলার করি 2 সপ্তাহের মধ্যে হয়ে যাবে বুঝলি চল তাহলে ঠিক আছে আজকে আজকে এতখানি ইতি গুড নাইট আর ভিডিওটা আপলোড করে দেবো যদি কোথাও বুঝতে এসে থাকে দেখতে যাস চলো ভাই ভিডিওটা অফ করি আগে কোথায় রে ঠিক আছে।